السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলুন আমার সঙ্গে সকলে আল্লাহ তাআলার কোরআন পড়ুন। আমাদের সুন্দর জবানটা কে দিয়েছেন? আল্লাহ যদি চাইতেন মায়ের গর্ভ থেকে বোবা করে দুনিয়ায় পাঠাতে পারতেন, এই ক্ষমতা আল্লাহর ছিল কিনা? আল্লাহ তাআলা তা করেন নাই, বড় দয়া দিয়েছেন, মায়া করেছেন আমাদেরকে। আবার যে কোনো সময় চাইলে আল্লাহ তাআলা বোবা করে দিতে পারেন। 30-40-50 বছর কথা বলার পরে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছে, বোবা হয়ে গেছে, এরকম মানুষ আপনাদের এই চট্টগ্রামে আছে না? নাই? আল্লাহ চাইলে এই রাতেই সেটা আমাকে আপনাকে করে দিতে পারেন। যে আল্লাহ জবানটা জারি রেখেছেন, সেই আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে, সেই আল্লাহর কথার আলোচনা হচ্ছে। আপনি আর জবান বন্ধ রাখতে পারেন না। আপনারা জবান খুলুন, কাছে থাকুন, দূরে থাকুন, আমার সঙ্গে সকলে তিলাওয়াতে শামিল হয়ে যাবে। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মহব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله নহে সমাপ্ত কর্ম তোমার নহে সমাপ্ত কর্ম তোমার অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজিও সুবিমল জ্যোতি ইসলামের বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত হাজারো আউলিয়ায়ে কেরাম লাখো আলেমের পদধূলিতে ধন্য মর্দে মুজাহিদ দিন প্রতিষ্ঠার আন্দোলনের রক্তে ভেজা এই জমিন লাখো মসজিদ মাদ্রাসা দিয়ে সাজানো তাওহীদি জনতার হৃদয়ের সবচেয়ে আকর্ষণীয় জনপদ বীর চট্টগ্রাম। এই চট্টগ্রামেরই গার্মেন্টস শ্রমিকদের ঘামে ভেজা অর্থ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা সর্বোপরি বণিক সমিতির একান্ত হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সাজানো সপ্তম ঐতিহাসিক ওয়াজ মাহফিল বেসপাই স্কুল গেট সংলগ্ন রেলবিট বন্দর টিলা চট্টগ্রামের এই সুন্দর সাজানো তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বন্দর টিলা কাঁচা বাজার বদর টিলা চট্টগ্রামের জমিদার সমাজ সেবক দিন দরদি অত্যন্ত বিনয়ী মানুষ ভদ্র মানুষ জনাব মোহাম্মদ আজমল সাহেব কোরআনের জন্য আল্লাহ তার বান্দাকে সুস্থ রাখুন বলেন আমিন। আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। বাকি জীবন আল্লাহ যেন কোরআনের পথে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করেন। আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল ৩৯ নং ওয়ার্ড দক্ষিণ হালি শহর এর বিশিষ্ট সমাজসেবক সাবেক কাউন্সিলর জননন্দিত নেতা এই এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ আসলাম সাহেব। আমরা চাই এই ধরনের ব্যক্তিরা কোরআনের মাহফিলে আসুক, কারণ এই ধরনের মানুষগুলোকে টার্গেট করেছে রাম বামেরা। যারাই উচ্চ পদস্থ সম্পদশালী দেশ পরিচালনার যোগ্যতা রাখে তাদেরকে টার্গেট করেছে দুনিয়ার বড় বড় এমন শক্তিরা। ফলে তারা ইসলাম সম্বন্ধে ভুল কনসেপ্ট লালন করার কারণে এক পর্যায়ে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে পর্যন্ত বিষোদাগার করতে লজ্জা পায় না, ঠিক না? এজন্য আমি আহ্বান করব প্রশাসনের ভাইরা আসুন, এলাকার এমপি মন্ত্রী ডিসি এসপি ডিবি কাউন্সিলর মেয়র সবচেয়ে বড় পরিচয় আপনি মুসলিম, আপনার কোরআন জানা আপনার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো তোমার উপরে এই কোরআন জানা এবং মানাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম, আর গোটা উম্মতকে তুমি এই কথা জানাইয়া দাও কোরআন পড়া কোরআন বোঝা কোরআন অনুযায়ী চলা সুন্নত নয় ওয়াজিব নয়, বরং সব ফরজের বড় ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বেশি গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন সূরার নাম সূরা যুখরুফ আয়াত নম্বর ৩৬। কি চমৎকার করে আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী
আমি যেই কোরআন নাজিল করেছি এই কোরআন তোমার এবং তোমার গোটা উম্মতের জানার বিষয়, মানার বিষয়, এটা চুমু খেয়ে রেখে দেওয়ার বিষয় নয়। অতএব এই ব্যাপারে আমি সকলকে জিজ্ঞাসা করব। প্রধানমন্ত্রী বলেন, যদি তিনি মোমেন হন, সৌদি আরবের বাদশা বলেন, যদি তিনি মোমেন হন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, চৌকিদার বলেন, আলেম বলেন, শ্রমিক বলেন, লেবার বলেন, কৃষক বলেন, কিংবা ব্যবসায়ী বলেন, রিক্সা চালক, ভ্যান চালক, মোটে মজুর, শিল্পপতি, বুদ্ধিজীবী, কলামিস্ট, আল্লাহ তাআলা বলেন প্রত্যেককে আমি আল্লাহ কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করব। কি জবাব দিবেন আপনি? সেই জবাব প্রস্তুত করার জন্য আজকের এই মাহফিল। এই মাহফিল কারো শত্রু নয়, বরং আপনার নাজাতের সবচেয়ে বড় একটি দাওয়াত এবং একটি মিশনের উৎস হয়ে আছে এই কোরআনের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জবাবের ব্যাপারে আরো প্রশ্ন আছে, আরো কথা আছে। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। এ নবী, এই ব্যাপারে, এই কোরআনের ব্যাপারে অবশ্যই লাম তাকিদ নুনে সাকিলা করে ওলামায়ে কেরাম বুঝতেছেন। লামে তাকিদ নুনে সাকিলা করে এর চেয়ে বড় তাকিদ, তাগাজা, এর চেয়ে বেশি ডিমান্ড ইসলামে আরবি ভাষায় আর নাই। লাম তাকিদ নুনে সাকিলা করে লানাসআলান্নাহুম, আমি তোমাকেও জিজ্ঞাসা করবে এই কোরআনের ব্যাপারে, তুমি কোরআনের কথা মানুষকে পৌঁছিয়েছো কিনা, কোরআনের মধ্যে যা বলেছি তুমি তা মেনেছো কিনা। তুমি রাসূল, তোমাকেও জিজ্ঞাসা করব এবং তোমার গোটা উম্মতকে এক এক করে ধরে ধরে এই কোরআন তারা পড়েছে কিনা, বুঝেছে কিনা, কোরআনের পক্ষে থেকেছে কিনা আমি আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করে ছাড়ব। কোন তালে আছেন? এই দুই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজের কসম খেয়ে বলছেন, ফাওয়ারাব্বিকা, ফাওয়ারাব্বিক, শুনুন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ নিজের কসম খেয়ে বলছেন। প্রথমে জেনারেলি বললেন, পরের বারে তাকিদ দিয়ে বললেন, পরের বারে বলছেন নিজের কসম খেয়ে। ফাওয়ারাব্বিক, হে নবী তোমার রবের কসম, লানাসআলান্নাহুম আজমাইন, অবশ্যই শ্রমিক হও, মুঠে হও, মজুর হও, কৃষক হও, রিক্সা চালক হও, ভ্যান চালক হও, দোকানদার হও, শিল্পপতি হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, ডিসি হও, র্যাব হও, গোয়েন্দা হও, সেনাবাহিনী হও, বিমান বাহিনী হও, নৌবাহিনী হও, পুলিশ হও, যে শ্রেণী পেশার হও না কেন, হও তুমি কলেজ ইউনিভার্সিটির ছাত্র কিংবা মাদ্রাসার ছাত্র, এটা দেখার বিষয় নয়। অবশ্যই আমি আল্লাহ এই কোরআন সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করবই করব। আল্লাহ নিজের কসম খেয়ে বলছেন। আমরা চাই এই ধরনের স্থানীয় নেতৃবৃন্দরা কোরআনের কাছে আসুক। কোরআনের কাছে না আসার কারণে জাহেলরা তাদেরকে যা বুঝায় তাই তারা বুঝতেছে। আজকের এই মাহফিলে বিশেষ মেহমান হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরার পেশ করেছেন আমার ভাই হযরত মাওলানা মাহমুদুল হাসান, অধ্যক্ষ পতেঙ্গা ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসা, পতেঙ্গা, চট্টগ্রাম। তার কথাগুলো আমিও পছন্দ করি। আমার ভাইয়ের কথাগুলো মণিমুক্তার মতো, খুব সাহিবুল ইলম দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ। আন্দাজি ফতুয়া দিতে হবে না, এখন তো ফতুয়া দেয় শাহরিয়ার কবির। বাংলাদেশের নাস্তিকেরা ফতুয়া দিচ্ছে। সেদিন দেখলাম এক মহিলা রাস্তার মধ্যে দাঁড়াইয়ে ফতুয়া দিচ্ছে কয়েকজন নিয়ে, কোনটা হালাল কোনটা হারাম সে বোঝাচ্ছে। আমার একটা ফার্সি কবিতা মনে পড়ে, মোরগ আগার আন্ডা দেহাত, মুরগি আগার কেস লিয়ে, মূর্খ জালেম ফতুয়া দেহাত, মুফতি আলেম কেস লিয়ে। মোরগ যদি ডিম দিত মুরগি কোনো কাজে লাগতে না, ঠিক না বলেন? কি ধান্দার মধ্যে আমরা আছি। অন্তরটাকে আল্লাহর দিকে রুজু করা যায় না। আল্লাহ যা বলেছেন মানি, নবী যা বলেছেন মানি। আল্লাহর কাছে নাই, ইসলামের কাছে নাই, নবী নিষেধ করেছেন মানি না, সে কথা যেই বলুক না কেন, ঠিক কিনা বলে? তাহলেই তো আপনি মুসলিম।
আপনার জন্যই তো সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন তোমাদের সন্তান সন্ততি, জনবল, মনোবল, ধনবল, সম্পদ কোনোটা কাজে লাগবে না। তবে হ্যাঁ, কেউ যদি একটা সরল হৃদয় নিয়ে আমার কাছে আসো, আমি আল্লাহ তার জান্নাতের রাস্তাটা সোজা দেখাই দেবে। আমাদের সোজা হইল জিলাপির মতো সোজা। আমরা জান্নাতে যাবেন এত সহজ বাবাজি? আমার ভাই, জান্নাতটা কি এত সহজ? আপনি তো সহজভাবে ইসলামকে নেন নাই। আপনি বলেন নাই সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলেছেন মেনে নিলাম, কোনো কথা নাই। আর নবী নিষেধ করেছেন এটা করব না, কোনো কথা বুঝি না। এটাই তো মুমিনের কথা, ঠিক না? এই কাজটা যারা করতে পেরেছে তারাই আল্লাহর কাছে সরল বান্দা। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত যেই বান্দা বান্দি আমি আল্লাহরে বেশি বেশি ভয় করে, যে আল্লাহরে বেশি ভয় করে। 24টা ঘন্টা কেটে গেল, নীরবে নিবৃত্তি আপনি একবার আল্লাহ বলে ডাক দিতে পারলেন না। 5 ওয়াক্ত নামাজ চলে গেল, আপনি আল্লাহর একটু সিজদা করার সময় পেলেন না। আরে যে আল্লাহ রব্বুল আলামিন আপনারে এত সুন্দর করে বানাইলেন, এই জবান দিয়ে একবার সারা দিনের মধ্যে আল্লাহ বলে একটা ডাক দিতে পারলেন না। আপনার মতো এমন নাদারের জন্য আল্লাহ কেন জান্নাত দিবেন? জান্নাত কি এমন ছোটখাটো জিনিস নাকি? তবে হ্যাঁ, যদি আজও চোখের পানি আপনার নাকের ডগায় এসে যায়, আল্লাহর নবী বলেন চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিবে। আয়োজিত এই মাহফিলে কথা বলেছেন কি যেন আমার আগে, আর মাহিউদ্দিন মাহবুব, আল্লাহু আকবার, চমৎকার। ওর কথা দিয়ে আমার মনে হয় নূর ঝরে। আমার অনেক জুনিয়র অত্যন্ত মুআদ্দিব ছিল। চট্টগ্রামের মানুষগুলো খুব আদবওয়ালা, চট্টগ্রামের মানুষগুলো আলেমদেরকে মায়া করে, চট্টগ্রামের মানুষগুলো ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগ করতে প্রস্তুত, ঠিক না? আমি মনে করি শাহজালাল শাহ মাকদুম শরিয়াতুল্লাহর এই দেশে আল্লাহর কোরআনের পতাকা যেদিন উড্ডীন হবে ইনশাআল্লাহ বলে, সেই দিন এই চট্টগ্রাম থেকে নারায়ে তাকবীর স্লোগান শুরু হবে। সেই ঢেউ গিয়ে গোটা বাংলাদেশে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ সেই বিজয় দেখার তৌফিক দিন, বলেন আমিন। আয়োজিত এই মাহফিলে আমার মাথার তাজ, কলিজার টুকরা সম্মানিত উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবান, আইম্মায়ে মাসাজিদ, মুদাররিসিনে কেরাম, খুতাবায়ে মাসাজিদ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ভাই এবং বন্ধুগণ, আমার সামনে উপবিষ্ট এবং মঞ্চে বসা এই এলাকারই স্বনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানি। আমি আমার কথা শুরু করতে যাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, রব্বি জিদনি ইলমা। আজকে কি বার জানো? বৃহস্পতিবার। আগামীকাল কি বার? শুক্রবার। এই শুক্রবার বলবেন না, আর মনের ভুলেও বলবেন জুমাবার। জোরে বলেন কেন বলবেন না? কারণ হচ্ছে ভাষার দিক থেকে আমাদেরকে কি মারা মেরেছে, জ্ঞানীদেরকে একটু বলি। আমরা বলি বিশ্ব ব্রাহ্মণ্ড, বলি না? ব্রাহ্মণ্ড বলতে কি বোঝান? হিন্দু ভাইয়েরা বিশ্বাস করেন, সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পৃথিবী তৈরি করেছে সবকিছু, যে তার ওই স্রষ্টার নাম হইল ব্রহ্মা। তার নাম কি? তাদের ধর্ম বিশ্বাস। ব্রাহ্মণ্ড মানে হচ্ছে ব্রহ্মার অণ্ড। ব্রহ্মার অণ্ড বোঝেন? পুরুষ তার বোঝার কথা। এরপরে এই অণ্ডর মধ্যে থাকে শুক্র,
কথা বুঝছেন না কেন? সেখান থেকে আসছে কি শুক্র। অতএব অণ্ড এবং শুক্র, আপনি যেই কথাগুলো বলছেন ব্রাহ্মণ্ড, এটা মুসলমান বলবে না, ঠিক কিনা বলেন? বিশ্ব, তামাম বিশ্ব রব্বুল আলামিন, তামাম বিশ্বময় স্রষ্টার নাম কি? আরো জোরে বলেন। আর আমরা শুক্রবার বলবো না, আমরা কি বার বলবো? জোরে বলেন, আরো জোরে। কি তাফসিরে আসলে ক্ষতি না লাভ? দেখেছেন, বাংলা দিয়েও বুঝাই দিলাম। ব্রাহ্মণ্ড বলবো না আর শুক্রও বলবো না, ঠিক আছে? আজকে জুমার রাত, ইসলামের রাত আসে আগে, ঠিক না? 26 দিবাগত, 27 কত খেয়াল করতে পেরেছেন মনে হয়? বাস আমার বন্ধুগণ, আজকের রাতে কেউ যদি একটা নেক আমল করে, আল্লাহ তাআলা 100 গুণ সওয়াব বাড়ায় দেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে পাওয়ার জন্য মনটা একটু বেশি বেকুল হয়ে গেছে। নবীর আরো স্ত্রী ছিলেন। ওই রাতে আল্লাহর নবীর থাকার কথা হলো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। বৃদ্ধা রমণী মাইমুনা, 93 বছর বয়স। আল্লাহর নবী মাইমুনার ঘরে গেলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে একটু একটু জ্বর। মাইমুনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে আমি কোনো সময় দিতে পারবো না, আমি নিজেই অসুস্থ। আজকের এই রাতটা আমি আমার ছোট বোন আয়েশা সিদ্দিকাকে উপহার দিলাম। এদিকে আয়েশা নিয়ত করেছেন রাদিয়াল্লাহু আনহা যে নবী যদি আজকে আমার ঘরে আসেন তাহলে 200 রাকাত শুকরিয়া তার নফল নামাজ পড়ব। আল্লাহর নবী মাইমুনার ঘরে গিয়ে নক করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে নক করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, কে? বললেন, আমি তোমার স্বামী এসেছি। বলারও দরকার নাই, কণ্ঠ শুনে বুঝে ফেলেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন, পাশে বসালেন, ঘরের মধ্যে যা খাবার ছিল সেগুলো দিল। একটু পরে বললেন, নবী ভুল করে এসেছেন নাকি? বলল, না, ভুল করে আসি নাই, মাইমুনা পাঠিয়েছেন, আজকে সে অসুস্থ, তোমাকে এই রাতটা হাদিয়া হিসাবে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছনা পাতিয়ে দিলেন। নবীর মাথার মধ্যে হাত দিয়ে আদর করে ঘুম পাড়াবার চেষ্টা করলেন। এরপরে নবী সামান্য তন্দ্রার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়ায় গেছে। চোখের পানি ছেড়ে বলে, রব্বুল আলামিন, আমি আয়েশার কথা তুমি এত তাড়াতাড়ি শোনো, আমার জানা ছিল না রে মালিক। বান্দা যখন আল্লাহরে ডাকে, বান্দি যখন আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। তুই ডাক দে বান্দা, তুই ডাক দে বান্দি, তো ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি হয় না। তুই একবার আমারে ডাক দিবি, আমি কম পক্ষে 10 বার জবাব দিয়ে দেই। সেই আল্লাহরে ডাকার সময় নেই আমাদের, কত ব্যস্ত তো আমরা। করোনা এসে আমাদের এসডিজি থামিয়ে দিয়েছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। অর্থনীতির চাকা থামিয়ে দিয়েছে। স্কুল, কলেজ, অফিস, আদালত, হোটেল, মোটেল সব বন্ধ। আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি যেটা, সেটাও থেমে গেছে বিশ্বে। বিমানগুলো উড়ে না। আল্লাহ বুঝাই দিয়েছেন, আসমান আমার। একটুখানি পাখনা মেললো আর মানুষেরা আবার আগের চেয়ে বান্দরামি শুরু করে দিল। মনে করেছেন গজব বুঝি আল্লাহর কাছে আর নাই? আজকেও বাংলাদেশে 36 জন মারা গেছে। করোনা শুরু হওয়ার পর থেকে আজকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বিশ্বে মারা গেছে, 16,000-এর উপরে একদিনে। আমি কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। শুনুন, এত ব্যস্ততা আপনার, আল্লাহর নাম নেওয়ার মনে থাকে না আপনার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, আয়েশার কথা আমি তখনই শুধু শুনি নাই, পৃথিবীর নবীও যখন তার ব্যাপারে একটু ধারণা উল্টাইয়া দিল, তখন সূরা নূর নাজিল করে আমি আমার আয়েশার পক্ষে কথা বলেছি। আসুন আমরা সেদিকে যাব না, একটা সামারি বলা শুরু করলাম। নামাজ পড়া হয়ে যাচ্ছে। যেই নামাজ হয় আবেগের, যেই নামাজ হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, যেই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া থাকে, সেই নামাজে সিজদার মধ্যে দেখে মাথা উঠাইতে চায় না বান্দা।
রুকু থেকে হাতটা সোজা করে দাঁড়াতে চায় না, কারণ এক রাকাতের মধ্যে দেখা যায় 1-1.5 ঘন্টা পর্যন্ত চলে যায়। অনেকক্ষণ পরে নবী দেখলেন আয়েশা সালাম ফিরিয়েছে, বললেন এদিকে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, বললেন কিসের নামাজ পড়ো? বলল নবীকে এই ঘটনা। বলে কয় রাকাত পড়া হয়েছে? বলে 2 রাকাত। আল্লাহর নবী বলেন আজকে 2 রাকাত মানে 200 রাকাত, আর পড়ার দরকার নাই, এবার আমার কাছে আসো। বলল কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন আজকে বৃহস্পতিবার রাত, জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত জুমার রাত, সুতরাং এই রাতে কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 200 রাকাতের সওয়াব দান করে দেয়। সেই রাত এইটা, ঠিক কি না? আমরা ওই রাতেই কথা বলছি। একবার সুবহানাল্লাহ বলছেন মানে কতবার সুবহানাল্লাহ সমান হচ্ছে? 100 বার। 2 বার সুবহানাল্লাহ পড়বেন, কতবারের সমান হবে? কিন্তু আগামীকাল রাতে কিন্তু এইটা হবে না, ওটা হবে 10 বার পড়ার সমান। কারণ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা নেক আমলকে আমি আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেই, কিন্তু বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাতে আমি আল্লাহ সেটাকে 100 গুণ বাড়াইয়া দেই। আল্লাহু আকবার। অতএব আজকের একটি তাফসীর মাহফিল মানে 100 তাফসীর মাহফিল। আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করে নিন। বন্ধুগণ, সরাসরি আমরা চলে যাচ্ছি কোরআনের কাছে। আসুন আমরা আজকে মৌলিক একটি জায়গা থেকে কথা বলতে চাই। বিশ্ব আজ বড় একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা কি? মুসলিম বিশ্বের পরিস্থিতি কি? ইমানদার কি চিন্তা করে? কাফেররা মুমিনদের ব্যাপারে কি চিন্তা করে রেখেছে? সর্বোপরি ইমাম মাহদী আলাইহিস সালাম কবে আসবেন? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে কি করবেন? তার আগে মুসলমানরা কি অবস্থায় থাকবে? মুনাফিকদের অবস্থা কি হবে? মুসলিম ঘরে থাকা নামধারী কিছু ইসলাম বিরোধী নাস্তিকেরা মুসলমানদেরকে কি ধরনের অত্যাচার করবে এবং তার থেকে কিভাবে মুসলমানরা বিজয় লাভ করে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদেরকে উৎসর্গ করবে, সেই কথাগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটা নাজিল করেছেন ওই জায়গা থেকে আজকে আমি কথা বলতে চাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা শুনবেন আপনারা সবাই? কিন্তু কথা আছে, দেখি তো এই জায়গাটা কি করবেন। সরাসরি কোরআন থেকে কথা, আমি রেফারেন্স দেব। কথা কোরআনের, কোরআনের কথা মানে কার কথা? তা আল্লাহর কথা শুনবো, মানবো, ঠিক কিনা বলেন? কিন্তু কথাটা যদি আপনার চিন্তার সাথে না মেলে, আপনি একরকম চিন্তা করেন, আল্লাহ কোরআনে আর এক রকম বলছে, এখন তো কন্ট্রাডিক্টিভ হয়ে গেছে। এখন দুইটা একসাথে চালান যাবে না, একটা তো বাদ দিতে হবে, ঠিক না? যেহেতু বিপরীত, যেহেতু কি বিপরীত, বাদ দেবেন কোনটা? কোরআন নাকি নিজেরটা? নিজের চিন্তা বাদ, প্রতিষ্ঠিত হবে কোরআনের কথা, ঠিক কিনা বলেন? এই ঈমান আছে সবাই? পরের কথাটা আর একটু জটিল, দেখি কি করবেন আপনারা। কোরআনের কথা, নবীর কথা, হাদিসের কথা। হাদিসে আল্লাহ রাসূল এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন একরকম, কিন্তু আপনার পীর সাহেব বলে আর এক রকম। বহুত ঝামেলায় পড়ে গেছে আজকের মাহফিলে এসে। পীরের কথার পুরো উল্টো বলতেছেন আল্লাহ তাআলা, আবার আল্লাহর কথার পুরো উল্টো বলতেছেন পীর সাহেব। নবীর কথার সাথে মিলছে না। এখন দুইজনকে তো নেওয়া যাবে না, নিতে হবে কয়জন? সে কাকে নিবেন? আল্লাহর কথা বাদ দেবেন নাকি পীরের কথা বাদ দিবেন? পারা যাবে? এই পারা যাবে? শেষ কথাটা জিজ্ঞেস করি, দেখি এ জায়গায় কি করবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন একরকম, কিন্তু আপনার নেতা, আপনার নেত্রী বলে আরেকটা, উল্টা। আপনি যেই দল করেন সেই দলের নেতা, সেই দলের নেত্রী বলে একরকম, আর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আর এক রকম। এখন তো দুইটা মানা যাবে না, একটা বাদ দিতে হবে নাকি? কে বাদ যাবে? আল্লাহ বাদ যাবেন নাকি নেতা নেত্রী বাদ হবে? পারবেন? আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেলে নেতা নেত্রী বাদ, আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেলে পীর বাদ, আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেলে ইমাম সাহেব বাদ, আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেলে প্রয়োজনে মুরব্বীকে বাদ দেব, কিন্তু আল্লাহর কোরআনকে ঠিক বিজয় দেব। এই রকম নিয়ত আপনাদের আছে? কার কার আছে? হাত উঁচু করে আল্লাহকে দেখান।
আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। পারা যাবে তাহলে নাকি? আল্লাহর নবীর কাছে অনেকগুলো প্রশ্ন করলো ইহুদি খ্রিস্টান আলেমরা। একটা প্রশ্নের জবাব নিয়ে আজকে কথা বলবো। 10টা প্রশ্ন ছিল, একটা প্রশ্নের জবাব দিতে দিতে এখন তো বাজে 10:30, হয়তোবা 12:30 লাইগে যাইতে পারে। থাকা যাবে তো ইনশাআল্লাহ? ঠিক আছে না? মা বোনেরা ভালো করে শুনুন, যে যেখানে আছেন ভালো করে বুঝুন। তার সাথে সাথে আমি এমন একটা সূরা নিয়ে আজকে কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটার প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত যদি কোনো বান্দা বান্দি মুখস্থ করে রাখতে পারো, আমার উম্মত, কলেজের ছাত্র হও, ইউনিভার্সিটির স্টুডেন্ট হও, রিক্সা চালক হও, ভ্যান চালক হও, দোকানদার হও, পুলিশ হও, র্যাব হও, গোয়েন্দা হও, অত কিছু দরকার নাই। নারী কিংবা পুরুষ, গার্মেন্টসে চাকরি করো কিংবা গার্মেন্টসের মালিক অথবা ম্যানেজার, আল্লাহর নবী বলেন যদি আমার উম্মত হও, ইমানদার হও, যদি এই সূরাটার প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত মুখস্থ করে রাখতে পারো, তাহলে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুঁশ কেড়ে নিয়ে এই অবস্থায় জান কবজ করাবেন না, বরং পূর্ণ হুঁশ অবস্থায়, ইমানদার অবস্থায় আল্লাহ তোমার জান কবজ করাইয়া নিবে। আপনি দেখতে পাবেন আপনার রূহ নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মৌতের আগে অনেকে দেখা যায় যে এমন ভাবে পড়ে আছে, সেই লাইফ সাপোর্টে কি এক কঠিন অবস্থা। 5-10 দিন, 20-25 দিন ধরে, 2 বছর, 1-3 বছর ধরে বিস্তার মধ্যে পড়ে আছে, মরা মানুষের মতো। এরকম হবে না, বরং তুমি টাস টাস কথা বলতেছো, কালেমা পড়তেছো, সবাইকে বলছো কান্দো না, দুনিয়াটা থাকার জায়গা না, আমি চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, জিব আজরাইল আসবে, তুমি সালাম দিবে, এই পর্যন্ত তোমার হুঁশ আল্লাহ রাখবে। সেই সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার জন্য ঝগড়া করবে, ওকালতি করবে, সুপারিশ করতে থাকবে আর বলবে, আল্লাহ গো, এ হলো তোমার সেই বান্দা, সেই বান্দি যে আমাকে তিলাওয়াত করেছে, আজকে তারে জাহান্নামে রাইখা আল্লাহ তাআলা আমি দূরে সরতে পারি না, অতএব তোমার বান্দারে তুমি মাফ কইরা দাও। সেই সূরা। তৃতীয় বরকত হলো আল্লাহর নবী বলেছেন, বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাতে কোন ব্যক্তি যদি এই সূরাটা তিলাওয়াত করে, প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত, তাহলে পুরো সপ্তাহটা আল্লাহ রাব্বুল আলামিন তারে বড় বড় 5টা গজব থেকে মাফ করে দিবেন, বদজিনের আসর থেকে তারে হেফাজতে রাখবেন, আগুনে পোড়া কিংবা ভূমিকম্পন থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবেন, পানিতে ডুবা থেকে আল্লাহ তারে হেফাজতে রাখবেন। আর তৃতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহামারী থেকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই করোনা কি? এই মহামারী তারে পাবে না। আল্লাহু আকবার কয় না? শুধু এই মহামারী নয়, যত মহামারী পৃথিবীতে আরো আসবে, যদি এই সূরাটার প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাতে কেউ পড়ে, আল্লাহর নবী বলেন ওই পরিবারকে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজতে রাখবে। আল্লাহর নবী বলেন এই সূরাটা যদি কেউ তিলাওয়াত করো, আর একটি উপকার হবে, সংসারের মধ্যে কোনো অনটন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বাবলম্বী করে দিয়ে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের রাস্তাটা বড় করে দিবে। পারা যাবে? এই নিয়তগুলো আপনারা শুনতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আবার আল্লাহ নবী বলেছেন, এই সূরাটা যেই ব্যক্তি পড়বে, পঞ্চম পুরস্কার হলো এই ব্যক্তিটা কোন অপশক্তির কাছে পরাজিত হবে না, সে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার যোগ্যতা আল্লাহ তাকে দান করে দেবেন। এই 5টা পুরস্কার নিয়ে আজকে আমরা যেতে চাই, সেই সূরা থেকে কথা বলি। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আসুন আমরা সরাসরি তিলাওয়াতে ঢুকে পড়ি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির
বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রত্যেক কাজের প্রথমে বিসমিল্লাহ বলবেন, মনে থাকবে? কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আবতার। নবী বলেন বিসমিল্লাহ বলে কাজ শুরু না করলে ওটা লেজ কাটা থেকে যায়। নেককার বান্দা নেক আমল করবে, শুরুতে বলবে বিসমিল্লাহ। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا فَلَمَّا بَلَغَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقنا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسي الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا آمنت بالله। অর্থ হচ্ছে স্মরণ করো এমন একটি ঐতিহাসিক ঘটনা যা ঘটেছিল আজ থেকে নিয়ে প্রায় ৪৫০০ বছর আগে। আমার প্রিয় পয়গম্বর মুসা যখন নিজেকে সর্বসেরা জ্ঞানী বলে দাবি করলো, তখন আমি বললাম, মুসা তোমার চেয়েও এক জ্ঞানী এই দুনিয়ায় আছে। সুবহানাল্লাহ। খুব মজার কথা। নড়াচড়া করলে কিন্তু কোরআনের সাথে আদব রক্ষা হবে না। আশা করি আপনারা কোরআনের সাথে উত্তম আচরণ করবেন, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করবেন। মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ জ্ঞান যেখানে, আমি যেতে চাই সেখানে। যার কাছে জ্ঞান আছে আমি তার ছাত্র হতে চাই। সুবহানাল্লাহ বলেন। যার কাছে জ্ঞান আছে আমি তার ছাত্র হতে চাই। মুসা আলাইহিস সালাম তার আপন ভাগিনা নাম ছিল ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইউশা ইবনে নুনকে নিয়ে সাথী করে মিশর থেকে রওনা করলো দুই দরিয়ার মিলনের স্থলে লোহিত সাগরের দিকে। সুবহানাল্লাহ। কিন্তু কোন জায়গায় সেই জ্ঞানীকে চিনিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে ৩টা কই মাছ করকরা ভাজি করে স্বর্ণের বাটির মধ্যে করে জিবরিলের মারফতে তার কাছে পাঠিয়ে রেখেছিলাম। আর আমি বলেছিলাম, মুসা গো, এই মাছ নিয়ে তুমি রওনা করবে, এই মাছ যেখানে যাবে এবং নদীর মধ্যে সাগরের মধ্যে যখন মাছ যাইতে থাকবে তুমি তার পেছনে পেছনে যাবে। এই মাছ যেখানে গিয়ে থামবে সমুদ্রের তলদেশে, সেখানে সেই জ্ঞানীকে আমি রেখেছি, তুমি তার কাছ থেকে কিছু জ্ঞান শিখে আসবে। দুইজন রওনা করল। হাত্তা বালাগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। রওনা করল। অনেক দূর যেতে যেতে মুসা আলাইহিস সালামের কিছুটা ঘুম এসে গেল, ক্লান্তি। ভাগ্নারে ডাক দিয়ে কয়, বাবা রে, আমার তো একটু ক্লান্তি এসে গেছে, আমাকে একটু বিশ্রামের ব্যবস্থা কর। কাঁধের গাঁঠি রেখে
পা দুটো বিছিয়ে দিলেন ভাইনা, বললেন মামা আপনি আমার উরুর উপর শুয়ে পড়েন। উরুর উপর মাথা রেখে মুসা আলাইহিস সালাম ঘুমান। সুবহানাল্লাহ। ইতিমধ্যে মুসা আলাইহিস সালামের একটু নাক ডাকা ঘুম, এইদিকে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম যুবক মানুষ দেখতেছে ব্যাগের মধ্যে মাছ নড়াচড়া করতেছে। মাছ ছিল কি? ভাজা, করকরা ভাজা। সুবহানাল্লাহ বলেন। সেই মাছ এখন কি করে? কিন্তু ওটার মধ্যে যে মাছ আছে মুসা আলাইহিস সালাম ভাইনাকে তা বলেন। যখন মাছ ব্যাগ ছিঁড়ে, কই মাছ কিন্তু ব্যাগ ছেড়ার জন্য এক পুরি কিনে আনবেন পলিথিন, ঘর পর্যন্ত 10টা যাওয়া মুশকিল, সে পথে পথে খরচ হয়ে যায়। ইউশা ইবনে নুন আলাইহিস সালাম দেখলেন ফাত্তাকাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, 3টা কই হেঁটে হেঁটে যাচ্ছে, বড় সাইজের, দেখলে লোভ লাগে। কিন্তু উরুর উপরে মামা ঘুমায়। মামা তো শুধু মামা নয়, মামা আল্লাহর পয়গাম্বর। মামা তো যেন তেন মামা নয়, মামা আল্লাহর সাথে কথা কয়। সুবহানাল্লাহ বলেন। মামা তো মামা নয়, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আলকাইতু আলাইহি মাহাব্বাতাম মিন্নি, আমি আমার মুসার উপরে আমার মায়া দয়া রহমত মহব্বত ঢেলে দিয়েছি। মামা তো এমন এক মামা, যেই মামা কি আমার নানি বয়স যখন মাত্র 2.5 মাস, তখন ফিরাউনের সৈন্যবাহিনীর থেকে রক্ষা করার জন্য চুলার মধ্যে ফেলে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চুলার মধ্যে আমার মামা জ্বলন্ত আগুনের মধ্যে খেলাধুলা করতেছিলেন, একটা পশম পরায় নাই। আমার মামা তো এমন এক মামা, যেই মামা কি নীল নদের মধ্যে ছেড়ে দেয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে পানির মধ্য থেকে আমার মামাকে বাঁচাইয়া দিয়া ফিরাউনের মোকাবেলা করাইয়া সম্মানিত করে দিয়েছেন। আমার মামা তো সেই মামা। আমার মামা তো এমন মামা, যেই মামার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 98 বার উল্লেখ করেছেন। এই কোরআনের মধ্যে এই রকম কই মাছ যদি লক্ষ লক্ষ বেশি যায়, আমার মামার ঘুমের দামের সমান হবে না। সুতরাং মামা যতক্ষণ না ওঠে ততক্ষণ পর্যন্ত জোর কইরা মামারে উঠানো যাবে না, বরং কেউ ডিস্টার্ব কইরা না, মামা ঘুমায়। অনেক কথা আসবে, কষ্ট হবে না তো? মামা ঘুম থেকে উঠলেন, বললেন বাবারে বেলা যায়, তাড়াতাড়ি চল। কিছু দূর যাওয়ার পর বলতেছে বাবারে একটা কাজ করবা জান, আতিনা গদাআনা লাকাদ লাকিনা ফি মিন সাফারিনা হাদা নাসাবা। বাবারে কিছু খাওয়ান দে, খালি ঘুরবো হাঁটবো এটা কেমন কথা? সফরে খেতে হয়, ক্লান্ত হয়ে পড়েছি। আর মুরব্বী মানুষ যারা, তাদের ক্ষুধা পায় বারবার, শিশুদের মতো, ঠিক কিনা বলেন? ঘরে যাদের বাবা আছে বৃদ্ধ, মা আছে বৃদ্ধা, আপনি 3 বেলা খাইলে হয়, কিন্তু মা 3 বেলা খাইলে হয় না রে ভাইজান। বাবার 3 বেলা খাইলে হয় না। সকালবেলা ফজরের নামাজে উঠবে, নামাজ সালাম ফেরানোর পরেই বাবার জন্য সম্ভব হলে একটা ডিম সিদ্ধ কইরা দিবে, একটা কলা দিবে, 3টা খেজুর দিবে, 1 গ্লাস কুসুম গরম পানি, এরপরে 1 গ্লাস গরম দুধ দিয়া মা কিংবা বাবা বৃদ্ধ বৃদ্ধা ঘুম পড়াইয়া দেবা। কারণ ওই মা বাবা গভীর রাতে ওইটা তাহাজ্জুদ কইরা তোমার জন্য কাঁদছে আল্লাহর কাছে, তোমার জন্য সুপারিশ করেছে, তোমার জন্য দোয়া করেছে। বাপ তাহাজ্জুদ নামাজে ওঠার পরে মা যেন কমপক্ষে একটা খাবার খেতে পারে। ঘুমাইতে যাওয়ার আগে মায়ের বিছনার পাশে একটু দামি বিস্কুট রেখে দাও, মায়ের বিছনার পাশে একটু ড্রাই খাবার রেখে দাও। মা নামাজ পড়ল। আবার যখন 9টা বেজে মা উঠে পড়লেন, মাকে নাস্তা দাও।
12টা যখন বাজবে তখন মাকে আবার কিছু দিও, আবার আসর নামাজের পরে মাকে একটু দিও, বাবাকে একটু দিও। তার কারণ একটু একটু করে তুমি দিবা, আল্লাহ তোমাকে অনেক বেশি বেশি করে দিবে। সুবহানাল্লাহ। মা এবং বাবা যাদের নাই, আজকে আফসোস করো, তোমার ঘর ভরা খাবার আছে কিন্তু কে খাবে? তোর মা বাবা তো নাই। মা এবং বাবা যতদিন আছে খাওয়াও, তোমার জন্য রিজিকের রাস্তা তৈরি করে দিবেন কে? আল্লাহ। আমার একটা ঘটনা মনে পড়লো, বলবো? ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছেন, রব্বুল আলামিন, এই পৃথিবীতে আমার চেয়েও কোনো আবেদ কি আছে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, একটু সামনে যাও, দেখো আছে কিনা। কিছুদূর যাওয়ার পরে দেখতেছে শূন্যের উপর একটা পাথর আস্তে আস্তে দোল খাচ্ছে, আস্তে আস্তে দোল খাচ্ছে। ঈসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এইটা কি? বললেন, ঈসা রে, তুমি এটার উপরে একটা হাত রাখো, তাহলে পাথরটা ভেঙে যাবে। বিসমিল্লাহ বলে হাত রাখলেন, পাথরটা ডিমের কুসুমের মতো 2 খণ্ড হয়ে গেল। ভিতরে দেখতেছে নুরানি চেহারায় একজন মানুষ, বয়স্ক মানুষ, নূরের চেহারা, সামনে জান্নাতি খাবার ঝুলতেছে, জান্নাতি খাবার পরিবেশিত হয়ে আছে। বললেন, আল্লাহ, আমি চাই এই ব্যক্তির সাথে একটু কথা বলতে, তুমি অনুমতি দাও। বললেন, বলো। বললে, ভাই রে, কি অবস্থা, তুমি এখানে কেন, এভাবে কেন? বলল, শোনো, আমি ছিলাম একজন ক্ষুদ্র দোকানদার, আমি ছিলাম একেবারে ছোট্ট একজন ব্যবসায়ী। এই পৃথিবীতে আমি যখন ছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে রেখেছেন, কেউ ছিল না। আমার মা ছিলেন অতিশয় বৃদ্ধা। আমি আমার মাকে গোসল করাইতাম, আমার মাকেই আমি যত্ন করতাম। আমার মা ছিল অতিশয় রুগ্ন এক নারী। বিয়ে করার সময় হয়নি, মায়ের গোসলের সময় গোসল, খাবারের সময় খাবার, ঔষধ খাওয়ানোর সময় ঔষধ, মায়ের সব কাজগুলো আমি করতাম আর দোকানদারি করতাম। আমার যখন বার্ধক্য চলে আসলো, আমি তখন আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমার কি হবে? আমার স্ত্রী নেই, সন্তান নেই, টাকা পয়সাও আমার নাই, আমি কিভাবে বাঁচবো? আমি কিভাবেই বাকি জীবন কাটাবো? এমন সময় দেখতে পেলাম আমার সামনে একটা সুন্দর আকৃতির ডিম্বাকৃতি একটা পাথর আসলো, আস্তে করে 2 পাশ থেকে আমাকে জড়াইয়া নিল। এখানে জান্নাতের ঘ্রাণ আসে, আর খাবারের সময় আসলে জান্নাতের খাবারগুলো আমার এখানে আসে। খাবারের শেষে একটা ঢেকুর দেই, সাথে সাথে পায়খানা প্রস্রাবের আর দরকার হয় না, কারণ বেহেশতের খাবারে পায়খানা প্রস্রাব নাই। ঢেকুর দেওয়ার সাথে সাথে বাষ্প আকারে সোবরাটা চলে যায়, ভিটামিনটা এখানে থেকে যায়। আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছি, আল্লাহ, এত বড় নেয়ামত তুমি আমারে কেন দিলা? আল্লাহ ডাক দিয়ে বলেছেন, শোন আমার বান্দা, তুই তোর মাকে যেমন করে যত্ন করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তেমন করে ধরে যত্ন করতে থাকবো। আপনার মা আছে, আপনার সব আছে। মায়ের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। ডাক দিয়ে বলতেছে, বাজান রে, খাবার দে। ভাইগনা কয়, মামা, খাবার পাবো কোথায়? কয়, বেটা, 3টা বড় বড় কই মাছ আছে ব্যাগের মধ্যে। আল্লাহ যদি পথ দেখায় তাহলে 3টা কই লাগে নাকি? একটা দিয়েই তো দেখাইতে পারে। এর মানে খাবার মাসলা বাইর করে ফেলাইছে। 2 বামু ভাই 2টা খাই, একটা দিয়েই আল্লাহ পথ দেখাইতে পারে, 3টা লাগে নাকি? আসলে কি লাগে? পয়গাম্বর তো আল্লাহর সাথে একটু জোর করছে। এমন সময় ভাইগনা বলতেছে, মামা, সেই কথা, হায় হায়। বলে, কি এরকম করো কেন মামা? বললো, মামা গো, ওই যে আপনি আমার উরুর উপর শুইছিলেন না, আপনি যখন নাক দেখে ঘুমোচ্ছিলেন তখন এই অবস্থা, ওই কই ওইভাবে বের হয়ে গেছে। বলে, তাই নাকি? আমাকে ঘুম থেকে উঠাবো না? কয়, মামা, আপনি ঘুমান আর আমি আপনাকে উঠাবো? এত বড় বেয়াদব আমি না। সুবহানাল্লাহ। নবী আমার হিজরত করে যায় সাওর পাহাড়ের মধ্যে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী,
আপনি গুহার মধ্যে নামার আগে আমি আবু বকর একটু নেমে দেখি এইটার মধ্যে সাপ বিচ্ছু আছে কিনা। জীবনের ঝুঁকি, দেখলেন সাপ বিচ্ছু নাই, কিন্তু অনেকগুলো গর্ত আছে। গর্তগুলো পাথরের টুকরা, কাপড়ের টুকরা দিয়ে দিয়ে সব মেরে দিলেন, কিন্তু একটা গর্ত ঢাকার কিছু নাই। আপনারা জানেন নিজে চমৎকার করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে এভাবে চেপে রেখেছে, আর নবীকে আসান দিলেন। ভেতরে ছিল সাপ, অনেকগুলো গর্ত করে রেখেছে এই সাপটা। তাওরাতের একজন বড় হাফেজ ছিলেন, এই সাপটা আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ যতদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা না হয় ততদিন পর্যন্ত তুমি আমারে মৃত্যু দিও না। আল্লাহর হুকুম অনুযায়ী এই পাহাড়ের মধ্যে অপেক্ষা করতেছে দীর্ঘদিন ধরে। অনেকগুলো গর্ত করেছে, তার কারণ ওই হাফেজ সাহেবকে আল্লাহ জানাইয়া দিয়েছেন এই পথে নবী যাবে, এখানে বিশ্রাম করবে। অনেকগুলো গর্ত রেখেছে, কোন গর্ত আটকে গেলে আর এক গর্ত দিয়ে উঠে যেন নবীরে একবার দেখতে পায়। আল্লাহু আকবার। সে গর্তে সাপ তাকে দংশন করে, গোটা শরীর কালো হয়ে গেছে। আবু বকর কি পা সরিয়ে নিয়েছে? কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানেন আমি পা সরালে এই বিচ্ছু সাপ উঠে নবীকে দংশন করবে। যদিও এটা করতে পারত না, কিন্তু নবীর কষ্ট হবে এটা সে মানতে। ইউসা ইবনে নুন চায় না নবীর ঘুম ভাঙুক, সুবহানাল্লাহ বলেন। আর আমরা আল্লাহর কোরআনের কথা যখন বলা হয় তখন একজন আরেকজনকে অত্যাচার করে আর আপনি পিছন দিক থেকে ভেগে যাচ্ছেন, আপনি তো মুনাফিকের দলের মধ্যে পড়ে যাচ্ছেন। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রয়োজনে মরলে সব মরবো, বাঁচতে সবাই মরবো, কান্নাহুম বুনিয়ানুম মারসুসের মতো হতে হয়। ঠিক না? কোরআনের ময়দান থেকে, ইসলাম থেকে পালাবার কোনো সুযোগ নাই। ইসলাম যেখানে আমি সেখানে, আমার লাশ সেখানেও পড়তে পারে, যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারে, কিন্তু ইসলাম ছেড়ে আমি যেতে পারবো না। আমার ভাইয়েরা খেয়াল করুন, ভাইগনারে ডাক দিয়া কয় মামা তুমি বাড়িতে চলে যাও। আবার ব্যাক করে চলে আসলেন, এসে দেখতেছেন তখনও পথ পড়ে আছে। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে পানির মাঝখান দিয়ে দেখতেছেন টেমস নদীর মতো তলদেশ দিয়ে রেল চলে, যেইভাবে সমুদ্রের তলদেশ দিয়ে যেমন করে যায় তেমনি করে দুই পাশে পানি, মাঝখানে সুন্দর একটা রাস্তা। হযরতে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে চলে গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ। দেখতে পেল মুসা আলাইহিস সালাম, দেখতে পেলেন একজন নেককার বান্দা সেখানে বসা, সুদর্শন চেহারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন আমি তাকে জ্ঞান দিয়েছি, মুসা এবার তুমি তোমার জ্ঞান নেওয়া শুরু করো। সূরার নাম একটু বলে নেই, সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। সূরার নাম কি? কোরআনের 18 নম্বর সূরা, 15 নম্বর পারার মধ্যে এই সূরাটা আপনি পাবেন। মোট 110টি আয়াত আছে, 12টি আছে রুকু। মক্কায় অবতীর্ণ এই সূরা। আমি আলোচনাটা সরাসরি আবার যাওয়ার আগে একটু ব্যাকে যাব, এই জন্য এই সূরাটা কখন নবীর উপরে নাজিল হলো এবং কেন নাজিল হলো এইটুকু যদি জেনে যাই তাহলে গোটা আলোচনাটা মূল্যায়ন করা, বিশ্লেষণ করা, আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে কোরআনের দাওয়াত দিচ্ছেন। কোরআনের দাওয়াতের বিরোধিতা করা শুরু করলো কাফেররা। গতকালকে যারা আলামিন বলে ডেকেছে আজকে তারা বলা শুরু করলো সে হয়ে গেল জাদুকর, সাহের। কখনো বলা শুরু করলো মোহাম্মদ কাহেন, কখনো বললো মোহাম্মদ পাগল হয়ে গেছে, মজনুন। কখনো বলা শুরু করলো
মুহাম্মদ কবি হয়ে গেছে, কখনো বলল মুহাম্মদ মিথ্যাবাদী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর নবী 40টা বছর পর্যন্ত একটানা ওই মক্কায় থাকলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, বাবা মা যেমন সন্তানকে চেনে মুহাম্মদকে তোমরা তেমন করে চেনো। এমন কি বেশি বেশি চেনার জন্য আমি মায়ের গর্ভে থাকতেই তার বাবাকে নিয়ে গেছি, যাতে করে, কারণ বাবা যদি বেঁচে থাকে সন্তানরা কিন্তু বাবার হাত ধরে সভা সমাবেশে যায়, কিন্তু ইয়েতিম তো সবাই হাত ধরে, মোহাম্মদ কেমন আছো বাবা, এর মোহাম্মদ এদিকে আসে একটা মিষ্টি খাওয়াই, মোহাম্মদ এদিকে আসে একটা কলা দিয়ে দেয়, মোহাম্মদ এদিকে আসে একটা কমলা দিয়ে দেয়, কেউ কোলের মধ্যে নিয়ে। অর্থাৎ বাবা নাই মানে সকলের কাছে নবীকে আল্লাহ উপস্থাপন করার সুযোগ তৈরি করে দিয়েছে। 6 বছরে মা হারিয়েছেন, নারী অঙ্গনও যেন ভালো করে মোহাম্মদকে চিনতে পারে। 40 বছর পর্যন্ত কোনো দোষ ছিল না। যখন কোরআনের কথা বলা শুরু করলেন, গতকালকের আলামিন আজকে হয়ে গেল জাদুকর। অতএব মনে রাখবেন, এই যে আমাদেরকে উপাধি দেয় মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, হাদিয়ে দাওরান, মুজাদ্দিদে জামান, ওলিয়ে কামেল, বুজুর্গানে দ্বীন, এগুলো সব উপাধি হইল আল্লাহর নবীর উপাধির ওই টাইমটা, যা 40 বছর কোরআন পাওয়ার আগের উপাধি। আর যখন নবী কোরআন পাইলেন, কোরআনের দাওয়াত দিলেন, আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিজ যিকরা ইন্নাকা লামাজনুন, যার উপর কোরআন নাজিল হয়েছে তুমি তো পাগল হয়ে গেছে, এই কথা কাফেরেরা বলা শুরু করে দিয়েছে। সুতরাং মনে রাখবেন, আল্লাহর নবী যেদিন থেকে রাসূল হিসাবে প্রকাশিত হলো কোরআন নাজিলের মাধ্যমে, এই কোরআনের কথা নবী যখন বলা শুরু করলেন, কালকের বুজুর্গ, কালকের আলামিন, কালকের সদিকুল আমিন যেমন করে আজকের মিথ্যাবাদী নাম উপাধি দিয়ে দিল কাফেরেরা, জাদুকর উপাধি দিয়ে দিল কাফেরেরা, যেমন করে তাদেরকে হাজার অপবাদ দিয়ে আল্লাহর নবীকে বিব্রত করেছিল, মূলত উদ্দেশ্য হলো মুহাম্মাদের বদনাম হলে কোরআনে তার কথা কেউ আর শুনতে আসবে না। মূল উদ্দেশ্য কোরআন থেকে মানুষকে দূরে রাখা। এই জন্য মুহাম্মদকে এমন ভাবে কালারিং করো যাতে করে মুহাম্মদ যদি এই হয়, কোরআন শুনে আর কি হবে। অতএব যুগে যুগে কোরআনের কথা যারা সত্যিকার ভাবে তাফসীর করবে, কোরআনের দাওয়াত যারা দিবে, তাদের বিরুদ্ধে হাজার অপবাদ দেয়া হবে, নির্যাতন করা হবে, অত্যাচার করা হবে, যাতে করে মানুষরা প্রাণ ভরে তাদের কথা শুনে হেদায়েত না পায়। ঠিক কিনা? মূল উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কোরআনের কথা যেন কেউ না শোনে। কিন্তু আপনারা কি তাদের কথায় কান দিবেন? কোনদিন কান দিবেন? অবশ্যই না। শুধু তাই না, কোরআনের কথা বলার অপরাধে নবীকে যেমন কষ্ট সহ্য করতে হয়েছে, আপনি কোরআনের কথার জন্য উঠে পড়েন, আপনার উপরেও কিছু কষ্ট আসবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী 3 বছর পর্যন্ত শেহাবে আবু তালিবে জেল খাটলেন। নবুয়তের 9ম বছর, 6ষ্ঠ বছরে তায়েফে মার খাইলেন, এরপর জেল খাটলেন। জেল খাটার পরে নবুয়তের 10ম বছর, আমার দিকে তাকান, সূরাটা কখন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে, শানে নুজুলটুকু বলা দরকার, আপনিও বুঝতে পারবেন যে আসলে কোরআন কি চায়। আল্লাহর নবীর নবুয়তের 10ম বছর, এমন সময় তার হৃদয়ের সবচেয়ে ভালোবাসার মানুষ, বিপদের চরম সাথী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেলেন। কে মারা গেল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। তার 11 দিন পরে আল্লাহর নবীর একটা পুত্র সন্তান, নাম ছিল কাউসার। মতান্তরে কেউ বলেন কাসেম, কেউ বলেন ইব্রাহিম, নাম যাই হোক, এই সন্তানটাও মারা গেল। আল্লাহর নবী মরা কলিজার টুকরা সন্তান কোলের মধ্যে লইয়া চোখের পানি ছাইড়া কাঁদতে আছে। এমন সময় চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে আল্লাহর নবীর চোখের পানি মৃত্যু লাশের উপরে পড়তেছে। নবী বারবার চুমা খায় সন্তানের কপালে। আল্লাহর নবীর ভাঙ্গা ঘর, নবীর ফোফানো কান্নার আওয়াজ শুনেছে এক কাফের। নবীর ঘরের নিকট দিয়া যায়, কাফেরটার নাম ছিল আস বিন ওয়াইল। নাম কি? আস বিন ওয়াইল। ডাক দিয়া বললে, বাতারা মুহাম্মদ,
মুহাম্মাদের লেজ কেটে গেছে, মুহাম্মাদের শিকড় কেটে গেছে। কারণ কাফেরেরা মনে করেছে মুহাম্মাদের 4টা মেয়ে আছে, ছেলে বলতে যা আছে সব তো শেষ হয়ে গেছে। অতএব মুহাম্মদ যেই দিন মারা যাবে সেই দিন ইসলাম মইরা যাইবে, কোরআন মইরা যাইবে, ঈমান মইরা যাইবে। তার কারণ স্বাভাবিকভাবে বাবার কথাগুলো তো ছেলেরাই প্রচার করে, কিন্তু কাফেরেরা জানে না ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো পৈতৃক সম্পত্তি নয়, বরং ইসলাম তামাম বিশ্ববাসীর জন্য আল্লাহর দেয়া বড় দিন এবং নেয়ামত। কাফেরেরা আল্লাহর নবীকে ডেকে বলে, ও মুহাম্মদ, শুনতেছেন আপনারা? তুমি যদি আল্লাহর নবী হবে তাহলে আল্লাহর দয়া তো তোমার উপরে বেশি পড়ার কথা, কিন্তু আমরা তোমারে মারি, তায়েফের জমিনে রক্তাক্ত তুমি, তোমার সাহাবীদেরকে আমরা হত্যা করি, সুমাইয়াকে হত্যা করলাম, আবু হালাকে হত্যা করলাম। তুমি সিজদায় গেলে মাথার মধ্যে উটের নাড়ি ভুড়ি আমরা চাপাইয়া দেই, তোমারে গালিগালাজ করি, তোমার পথে আমরা কাটা বিছাই। বউ মরলে তো আমাদেরটা মরার কথা, কথা বোঝেন নাই? বউ মরলে মরার কথা আমাদের, কারণ তোমার সাথে আমরা বেয়াদবি করি, তুমি নবী। সন্তান যদি মারা যায় তাহলে আমাদের সন্তান মরার কথা, কারণ হচ্ছে আমরা তোমার সাথে বেয়াদবি করি। আসল বিষয় মুহাম্মদ তুমিও বোঝো নাই, আমরা বুঝি। সেটা হলো এই যে আমাদের লাত মানত ওজ্জা ইয়াজদান আহারমান হাবল দেবতা বই কাবা ঘরের মধ্যে যারা আছে তাদেরকে তুমি পূজা করো না, এক আল্লাহকে সেজদা করো, এক আল্লাহর দাওয়াত দাও। এই কারণেই মূর্তিগুলোও তোমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, যার কারণে আল্লাহও বেজার হয়ে গেছে। মূর্তি বেজার, আল্লাহ বেজার, অতএব সবাই বেজার তোমার উপরে। এই জন্য মাইরও খাইতে আসো, আর বউও মরতে আছে, সন্তান মরতে আছে। আমাদের কিন্তু কোনো অসুবিধা নাই, আমরা ক্ষমতায়ও আছি, আমরা সম্পদশালীও আছি। আজও তামাম দুনিয়ায়, আমাদের দেশের কথা না হয় বাতি দিলাম, তামাম বিশ্বে মুসলমানরা মাইল খায় আর কষ্টও পায় মুসলমানেরা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, এটাই আমার পরীক্ষা, এখানে ঈমান আছে কিনা এটা আমি দেখতে চাই, যে আমি যে তোর আছি এই ভরসা তোর আছে কিনা। এই জন্য মাঝে মাঝে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এইরকম ফসলের কমতি, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন কোথায়? মেরাজে। মেরাজ থেকে আসার পরে এই সূরাটা নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। এখন একটু খেয়াল করুন, আমার দিকে তাকান, খুব চমৎকার কথা। হযরতে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পাচ্ছেন। এমন সময় আল্লাহ নবীর কাছে 10 জন লোক আসলো, প্রত্যেকে ছিল আলেম। 5 জন হলো ইহুদি আলেম আর 5 জন হলো খ্রিস্টিয়ান আলেম। আপনারা খেয়াল করেন নাই? এই 5 জন 5 10 জন এসে নবীর বাড়িতে হাজির, বলল, মুহাম্মদ, তুমি যদি সত্য রসুল হও তাহলে আমাদের কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর জবাব তুমি দিতে পারবা, কারণ আমরা তাওরাত ইনজিলে দেখেছি আখেরি জামানার নবী, সত্য নবী ছাড়া এই প্রশ্নের জবাব আর কেউ দিতে পারবে। খুব জটিল না? এখন বলল, মুহাম্মদ, তুমি যদি জবাব দিতে পারো তাহলে আমরা এই 10 জন ইসলাম গ্রহণ করে আমরা নাজরান এবং ইয়ামেনে গিয়ে আমাদের যত ইহুদি এবং খ্রিস্টিয়ান আছে সবাইকে কালেমা পড়াইয়া মুসলমান বানাই দেব। আর তুমি যদি জবাব দিতে না পারো তাহলে তুমি আর কোরআনের দাওয়াত দিবে না, কালেমাও পড়বা না, তুমি যে আখেরি নবী এটা আর বলবা না, কারণ আখেরি নবী হইলে তো এই জবাব দিতে পারার কথা। নবী বললেন, প্রশ্ন করো। প্রথম প্রশ্ন, মুহাম্মদ, কিয়ামত কখন হবে? দ্বিতীয় প্রশ্ন, রূহ বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, মুসা এবং খিজিরের মধ্যে কি কি কথা হয়েছিল? চতুর্থ প্রশ্ন, বাদশা যুলকারনাইন কত বছর এবং কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল? পঞ্চম প্রশ্ন, মুহাম্মদ, রূহ যখন কবজ হয়ে যায় তখন এই রূহুর অবস্থান কি হয়? ষষ্ঠ প্রশ্ন, মুহাম্মদ, ছেলে কিংবা মেয়ে কেন হয়, কোন কারণ? সপ্তম প্রশ্ন, মুহাম্মদ, হইছে ছেলে, চেহারা হয় অনেক সময় মায়ের মতো, হয় কি না? আবার হয়েছে মেয়ে কিন্তু চেহারা হইছে বাবার মতো। আবার দেখা যায় বাবা মা কারো মতো চেহারা নাই, হইছে মামার মতো, এরকম হয় না? মেয়েটা হয়েছে
কিন্তু হইছে একেবারে খালার চেহারা কিংবা নানির চেহারায়, দাদির, এরকম হয় কেন? এইরকম মৌলিক 10টা প্রশ্ন। ইয়াজুজ মাজুজ কারা, কোথায় আছে, কবে তারা বের হবে? আল্লাহর নবী বললেন আগামীকালকে আইসো, বলে দেব। শুনতেছেন কথা? পরের দিন সকালবেলা 10 জন আলেম হাজির, কিন্তু কোনো ওহী আসে নাই নবীর কাছে। বলল মুহাম্মদ কি তুমি বলতে পারবা? বলবো না। সন্ধ্যা পর্যন্ত সময় চলে গেল, নবী কোনো জবাব দিতে পারলেন না। এমনি করে করে 5 দিন হয়ে গেছে, নবী কোনো জবাব দিতে পারেন না। এমন সময় আবু জাহিল্লা নবীর এই 10 জনকে দেখে ফেলেছে। 1 নম্বরে মুহাম্মাদের বাড়ি, আর 10 জন আলেম যাওয়া আসা করে। না জানি মৌলবাদীরা কোন ফোন দিয়ে আমার বিরুদ্ধে আটতে আছে, জঙ্গি ঠিকানা ঠিক কেনা করে। আবু জাহিল্লার মনের মধ্যে এই চিন্তা ঢুকছে, এইবার রাস্তার নেই দাঁড়াও। আবু জাহিলের বাড়ি আর নবীর বাড়ি তো কাছাকাছি, যারা হজ করেছেন দেখেছেন। না না, কিচ্ছু দরকার নেই, শুধু গরম পানি ফাঁকে অথবা আদা। শুনো শুনো, এমন সময় আবু জেহেল বলে, আবু জেহেল দেশের প্রধান, জিজ্ঞেস করলে তোমরা মুহাম্মাদের বাড়িতে বারবার ঘুরঘুর করো, ব্যাপার কি? বললো যে ভাই সেই কথা বললেন না, আপনি কে তা তো চিনি না, তবে ঘটনায় পেঁচ লাগছে। বলে সে কি? বললো যে মুহাম্মদ নাকি রাসূল দাবি করে, কিন্তু আমরা 10টা প্রশ্ন করেছি তাওরাত ইনজিলের, আমরা বড় আলেম, কিন্তু এই প্রশ্নের জবাব সে দিতে পারতেছে না। সে দিতে না পারা মানে সে আসলে নবী না। আবু জেহেল চিন্তা করলো জিনিস তো পাইয়ে গেছে। খেয়াল করছেন কিনা যে এতদিন পর্যন্ত পলিটিক্যালি আটকাইতে পারি নাই, মুহাম্মাদের নৈতিকতা, সততা, আমানতদারিতা, আমার দুষ্টমি বদমাইশিরে মিলাইতে পারি না। অতএব মুহাম্মাদকে এখন আটকানোর জন্য যদি 10 জন বড় হুজুর ফতুয়া দিয়ে বসে, তাহলেই তো আমাদেরকে বিজয় লাভ করা সহজ হয়ে যাবে। ভাই তাড়াতাড়ি আয়, দেখি কি হয়েছে, কি বললি, কিচ্ছুই তো বুঝিনি, আমার বাড়িতে চলো। সুন্দর করে দুম্বার গোস্ত রুটি দিয়ে খাওয়াইয়া, খেজুর টেজুর খাওয়াইয়া, বলে কি ঘটনা? বললো যে এই কাহিনী, 5 দিন হয়ে গেছে। বললো যে তাহলে কি হবে? বললো যে একটা কাহিনী আছে, তোমরা কি একটা কাজ করতে পারবা? বলে সে কি? বললো যে তুমি শুধু মুহাম্মাদের বিরুদ্ধে তোমরা 10 জনে একটা ফতুয়া দেবা, সেটা হচ্ছে মুহাম্মদ সত্য নবী না। মুহাম্মদ যদি সত্য নবী হতো তাহলে এই প্রশ্নের জবাব সে দিতে। এখন বলতেছে কারা এই কথাগুলো? হুজুরেরা। জোরে বলেন কারা? এই পৃথিবীতে যারাই ইসলাম বিরোধী, তারা শুধুমাত্র যে প্রশাসন দিয়ে ইসলামকে ক্ষতি করবে এটা নয়, বরং সময় সুবিধা পাইলে কিছু নামদারি হুজুরদেরকেও এই ব্যবহার করবে, যেমন বালাম বিন বাওর মুসা আলাইহিস সালাম সময় ব্যবহৃত হয়েছিল। ঠিক কিনা বলে? আকবর কতিপয় আলেমকে ব্যবহার করে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল। ঠিক কিনা বলে? যে আকবর হাজার হাজার আলেমকে হত্যা করেছে। আমার বন্ধুগণ, যেই কথাটা আমি বলতে চাচ্ছি, আবু জেহেল পাইল দারুণ অপরচুনিটি। বললো যে তুমি শুধু বলে দাও মুহাম্মদ আসল রসুল না, আমরা আলেমরা বলতেছি, এই কারণে বলতেছি। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন এই লোকগুলো যায় আর আল্লাহর নবীকে তিরস্কার করে। মুহাম্মদ তুমি সত্য নবী হইলে এই অবস্থা হবে কেন? এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা ব্যাপার তো বুঝতে পারলাম না, কেন ওহী আসে না, আমার কি অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা যুহা নাযিল করে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার রব তোমাকে ভুলেও যায় না, তোমার উপর অসন্তুষ্টও হন নাই। তবে একটা কথা বলি নবী, যতদিন তুমি তাদেরকে বলেছো, শুধুই বলেছো আগামীকাল আইসো বলে দেব, আগামীকাল এসো বলে দেব, কিন্তু লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীকাল যখন কোনো কাজ তুমি করবে তখন তুমি বলবে না আমি করব, বরং ভবিষ্যতের কোনো কাজ করার ক্ষেত্রে তুমি বলবে ইনশাআল্লাহ আমি করব। এই ইনশাআল্লাহ না বলার কারণে নবীর উপরে ওহী বন্ধ 10 দিন। আমি আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রির মন্ত্রীদেরকে বলতে চাই, মন্ত্রী পরিষদে অনেক নাস্তিক ঢুকে পড়েছে, বড় বড় পোস্ট এবং পজিশন গুলোতে বামপন্থীরা ঢুকে পড়েছে। এরা উন্নয়নের কথা বলার পর একটু ইনশাআল্লাহ বলবে, তাও বলে না।
অথচ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 27 মিনিটের একটি ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে। 27 মিনিটের বক্তব্যে 3 বার ইনশাআল্লাহ বলেছেন। 7ই মার্চের ভাষণ দেখুন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আজকে তার দলের লোকেরা ইনশাআল্লাহ ভুলতে বসেছে, কাজ হবে না। কিভাবে যে আটকাইয়া যাবেন আল্লাহ জানে। আমার দোয়া করি আল্লাহ তাদের ইনশাআল্লাহ বলার তৌফিক দিন। আলেম ওলামাদের সোহবাতে আসেন, নবীর কলিজার মধ্যে ইনশাআল্লাহর অভাব আছে, কিন্তু এরপরে আল্লাহ চান ভবিষ্যতে কোনো কাজ করতে হলে কি বলতে হবে, আমরাও বলবো ইনশাআল্লাহ। এক লোক সকালবেলা গরু কিনতে যায়। আপনাদের এদিকে গরু উঠে কোন বাজারে? সাগরিয়া গরু বাজার। 2টা গাভী গরু কিনবে, 2 লাখ টাকা পকেটে, অস্ট্রেলিয়ান গাভী কিনবে। এই পাশে 1 লাখ, এই পাশে 1 লাখ। সকালবেলা বধূ সুন্দর করে স্ত্রী মানে রান্না বান্না করে গরম ভাত, হ্যাঁ অন্যান্য খাবার টাবার দিয়েছে, যাচ্ছে। বলছে এই চিন্তা করো না, এই 1-1.5 ঘন্টার মধ্যেই গরু কিনে নিয়ে আসবে। বললো যে দেখো তুমি তো প্যান্টের পকেটে টাকা নিয়ে যাচ্ছ, কিন্তু একবার ইনশাআল্লাহ বলো, গরু কিনে আনবো ইনশাআল্লাহ। ঘাড়ে পকেটে টাকা, বাজারে গরু, ট্রাক লইয়া যাইতেছে, ইনশাআল্লাহর দরকার আছে? বেশ ভালো কথা, ইনশাআল্লাহর দরকার নেই। বাজারে ঘুরে ঘুরে গরু দেখতেছে, ততক্ষণে গাইড কেটায় খবর পেয়ে গেছে। আস্তে করে এই দিক দিয়ে কাইটে 1 লাখ, ওদিক দিয়ে 1 লাখ, 1000 টাকার বান্ডিল 2টা লইয়া গেছে। গাভী গরু 2টা কিনছে বড় বড়, পকেটে হাত দিয়ে দেখে প্যান্টের পকেট নিচে যাইতেই আছে, হাত আর থামে না। তো ব্যাপার কি? শেষ পর্যন্ত বেহুশ হয়ে পড়ছে, কিন্তু বেহুশ হইলে কি টাকা আইব? ব্যাস, শেষ পর্যন্ত কষ্ট। সারা দিন টই টই করছে, কোথায় যাব, কি করব। শেষ পর্যন্ত মানুষেরা বলে বেটা তুই একটা বোকা গাধা, টাকা কি কই এইভাবে লয়। রাত 12টার সময় আসছে, এসে নক করছে। বউ তো এইদিকে হতাশ, কি ব্যাপার এত লেট হলো কেন, পাগলায় আসে না কেন? আসছে খালি হাত। বলে দরজা খোলো, কলিং বেলে টিপ দিস। দরজা খুলে বলে কি ব্যাপার, গরু কোথায়? বলে যে ইনশাআল্লাহ বলবো। বেশ ভালো কথা, ঘরের ভিতর ঢুকাইছে। ঢুকানোর পরে বিছনায় বসে শুয়ে পড়ছে টান টান, পায়ের জুতো খোলারও সময় না। বলে কি ব্যাপার, কি হয়েছে? ইনশাআল্লাহ গরু তো পাইছি। তারপর এবার ইনশাআল্লাহ 2 লাখ টাকাই দাম। তারপর ইনশাআল্লাহ টাকা যখন গরু হাতে রশি নিলাম, ট্রাকে উঠাবো, তখন ইনশাআল্লাহ টাকা বের করার জন্য পকেটে হাত দিলাম। ইনশাআল্লাহ হাত দিয়ে দেখি টাকা ইনশাআল্লাহ চোরে লইয়ে গেছে। ইনশাআল্লাহ টাকা চোরে নেয়ার পরে তুমি এখন 1000 বার ইনশাআল্লাহ বলো, আর যদি আগে একবার ইনশাআল্লাহ বলতে, তাহলে তোমার টাকার নিরাপত্তা, সুন্দর গরুর ব্যবস্থাপনা আল্লাহ নিজে করার দায়িত্ব নিয়ে যাইবে। আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হব ইনশাআল্লাহ। আমার বাংলাদেশকে আমি সোনার বাংলা বানাবো ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ না থাকলে সোনার বাংলা চোরের বাংলা হয়ে যাবে, আর দুর্নীতিতে দেশটা ভরে যাবে, ক্যাসিনো, অন্যায়, অত্যাচার, জুলুম, ধর্ষণে দেশটা ভরে যাবে। সোনার বাংলা স্বপ্নই থেকে যাবে। আর এই ইনশাআল্লাহর বরকতে আল্লাহ যেমন স্বাধীনতা দিয়েছেন, ঠিক তেমনি কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সোনার বাংলা করার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 10 প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তার মধ্যে আজকে কয় নম্বর প্রশ্ন শোনাচ্ছি? একটা মাত্র। কয়টা? একটা প্রশ্নের জবাব। এই মাহফিলটা যদি 3 দিন ব্যাপী হয়, আমি জানি না আল্লাহ কবুল করবেন কিনা, তবে আল্লাহর কাছে মুসাফির হয়ে দোয়া করে যাই, এই মাহফিলগুলো যদি চলতে থাকে তাহলে এই সমাজটা ভালো থাকবে, দুর্নীতি, অন্যায়, অবিচার বন্ধ হবে। মনে রাখবেন, গান বাদ্য কিংবা হাজার রকমের আয়োজন যা আছে তা দিয়ে কোনোদিনও অন্যায় অবিচার বন্ধ আগেও হয় নাই, এখনো হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। অন্যায় রোধ করে সুন্দর সমাজ কেবল আল্লাহর কোরআন উপহার দিতে পারে। আসুন
আমরা ওই জায়গাটাই কথা বলছি। আল্লাহর নবীর সাহাবীরা এত মাইর খায়, এত অত্যাচার সয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আগুনের উপরে তিনি কামারের কাজ করতেন। আবু জেহেল সে যখন জিজ্ঞেস করলো, খাব্বাব তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো? বলল হ্যাঁ। সাথে সাথে লোহার একটা বড় টুকরা থাকে না, যারা কামারের কাজ করে, লোহার বড় বড় খণ্ড থাকে না, একটা খণ্ড উঠাইয়া মাথার মধ্যে মেরেছে। মাথাটা যেন দুই খণ্ড হয়ে গেল, রক্ত ফিনকি দিয়ে পড়ছে। খাব্বাব যুবক মানুষ, বয়স মাত্র 23 বছর, মতান্তরে 21 বছর। প্রচুর ব্লিডিং হচ্ছে, বেহুশ হয়ে পড়ে আছে। এমন সময় আবু লাহাব, উতবা, সাইবারা এসে কামার যেই জায়গায় লোহাটা গরম করে ওইটাকে বলে কি ফাফর। লোহার কয়লাগুলো জ্বলতে থাকে, তার মধ্যে লোহাটা, আগুনের কয়লার মধ্যে লোহা ঢুকাইয়া দেয়, তারপরে বের করে তারপরে সেটা পিটায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই লোহার উপরে, ওই কয়লাগুলোর উপরে, জ্বলন্ত কয়লার উপরে শোয়াইয়া দিয়েছে। এই কয়লাগুলো নিজের শরীরে আস্তে আস্তে করে ঢুকতে আছে, পুড়ে পুড়ে। এরপরে রক্ত পড়ে পড়ে এক পর্যায়ে কয়লা ঠান্ডা হইয়া নিভে গেল, কিন্তু শরীরের মধ্যে কয়লাগুলো গেথে গেথে রইল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে রশি লাগাইয়া উমাইয়া বিন খালফ ঘোড়ার উপরে দুষ্ট ছেলেদেরকে বসাইয়া বলল, বিলালকে টানবা রাস্তার মধ্যে দিয়া। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি, আর ওই যুবকদের হাতের মধ্যে রশি। ওরা ঘোড়ার উপরে সবার, বারবার ঘোড়া দৌড়ায়, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের চামড়া, পায়ের চামড়া, নিতম্বের চামড়া, পিঠের চামড়া রাস্তার মধ্যে লেগে লেগে হাড় পর্যন্ত পৌঁছে গেছে। মরা প্রায় অবস্থা, উত্তপ্ত রোদের মধ্যে চিৎ করে শোয়াইয়া বুকের মধ্যে পাথর দিয়ে রেখেছে। সন্ধ্যাবেলায় উমাইয়া বিন খালফ, আবু জেহেলের অর্থমন্ত্রী, গিয়ে জিজ্ঞেস করলো, ও বেলাল তুমি কি ঠিক হয়েছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি। আহাদুন আহাদ, আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। আমার বন্ধুগণ, অত্যাচারের পর অত্যাচার, নির্যাতনের পর নির্যাতন সহ্য করে করে ইমানদারেরা নিজেদের ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। এমন সময় কাফেরেরা যখন বুঝতে পারলো এদেরকে ইসলাম থেকে সরানো সম্ভব নয়, তার কারণ যতই নির্যাতন হচ্ছে ততই মুসলমানদের ইমানি শক্তি যেমন বাড়তেছে, অপরদিকে অন্য মানুষগুলো ইসলামের দিকে ধাবিত হচ্ছে। দেশের মধ্যে, সমাজের মধ্যে আবু বকরের মতো ভালো মানুষ, উসমানের মতো ভালো মানুষ, বেলালের মতো ভালো মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ভালো মানুষের গায়ে যখন কেউ আঘাত হানলো, যখন রক্ত জমিনে পড়লো, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, বিবেচনাশীল মানুষ যারা ছিল, তারা সবাই দলে দলে ইসলামের দিকে আসার জন্য প্রস্তুতি নিল। প্রাথমিকভাবে যেই অত্যাচার যাচ্ছে, এইটা কি তাহলে, এটা কি তাহলে, এটা কেন, এই কথার জবাব দিতে যাই একদিকে কাফেরদের প্রশ্নের জবাব, অপরদিকে ইমানদারদের ইমানের প্রশ্নের আবেগ, এই দুইটাকে সমন্বয় করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফটা নাজিল করলেন। এইবার যেই জায়গাটা ওই আবেগটা জমা হয়ে আছে, সেই কথাটা একটু আপনাদের কাছে আমি শোনাতে চাই। হযরতে মুসা আলাইহিস সালাম এই জায়গাটায় গিয়ে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা ওয়াআল্লামনাহু মিন লাদুন্না ইলমা। নদীর সমুদ্রের তলদেশে গিয়ে দেখলো সুন্দর একটা ঘর, আর এই ঘরের মধ্যে একজন মানুষ বসা, সুদর্শন স্বর্ণের চেয়ারে বসা। ইনি হচ্ছেন হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খিজির আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা।
তোমাকে আল্লাহ যে জ্ঞান দান করেছেন, আমাকে সেই জ্ঞান থেকে কি একটু শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারবা? সুবহানাল্লাহ বলেন। কারণ অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, জ্ঞান পাই বার আসে, একটা গান আছে, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, জ্ঞান পাই বার আসে। আমার ভাইরা খেয়াল করেন, কিন্তু যারা মূর্খ মানুষ তারা জ্ঞানের বাহানা করে, জ্ঞানের ভাব ধরে, আসলে তারা জ্ঞানী না। সারাদিন যদি রিমান্ডে দেয় সূরা ফাতিহা ঠিক মতো বলতে পারবে না, অথচ হুজুরদেরকে বলে আসেন খেলা হবে, ঠিক কিনা? এটা পাগল নাকি? তোর খেলতে জানিস আন্দাজি মান্দাজি? তোমার খেলা হলো ক্যাসিনোর সাথে, দুর্নীতির সাথে, জুলুমের সাথে। আর আল্লাহর খেলা, আল্লাহ আলেমদের খেলা হলো ইমানের সাথে, কোরআনের সাথে, তাকওয়ার সাথে। গভীর রাতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তারা কান্দে। তোমরা করোনার রোগী ছেড়ে পালাও, আর উলামায়ে কেরাম নবীর সুন্নাহকে জীবিত করার জন্য তারা তাদেরকে গোসল করাইয়া, জানাজা পড়াইয়া, খাঁটি ইমানদারদের সেই পরিচয় তারা দাফন কাফন করাইয়া দেয়, ঠিক কিনা? কিসের খেলা? খেলা আরো সামনে আছে, কোরআন দিয়ে বুঝাই দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলাজ যিকর, ফাসআল আহলাজ যিকর ইন কুনতুম লা তা'লামুন। কিছু না জানলে যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো, তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো, তাহলে জ্ঞান পাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা খেয়াল করুন, হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে। এটা সহজ কথা না। আল্লাহু আকবার। পাঠাইছে কে? তো ওনার খিজির আলাইহিস সালামের বিদ্যালয়ে ভর্তির জন্য পাঠাই দিয়েছেন কে? কাকে? বুঝতে হবে, মুসা আলাইহিস সালামকে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ খেয়াল করুন, খিজির আলাইহিস সালামকে, তার সম্বন্ধে একটু আমাদের জানা দরকার। এই তামাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহিত্ব করার জন্য দান করেছিলেন চারজনকে। কয়জনকে? একজন হচ্ছেন হযরত বাদশা যুলকারনাইন। বাদশা যুলকারনাইন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর বাদশাহিত্ব দান করেছেন। আর একজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তামাম দুনিয়ার বাদশাহিত্ব করেছে। শুধু বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ, এশিয়া মহাদেশ, তামাম। বুঝতে হবে। দুইজন ছিল কাফের, একজনের নাম হলো নমরুদ আর একজনের নাম হলো বুখতে নাসার। দুইজন কাফের আর দুইজন মুমিন। আপনারা দেখুন, রাষ্ট্র পরিচালনায় তারা সার্থক থাকলেও চূড়ান্ত পর্যায়ে দুইজন যাবে জান্নাতে আর দুইজন যাবে জাহান্নামে। অতএব বোঝা যায়, রাষ্ট্র ক্ষমতা শুধু শেষ কথা নয়, বরং রাষ্ট্র পরিচালনা করে জান্নাতীয় হওয়া যায়। আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসে আল্লাহ এবং আল্লাহ বিরোধী কাজ করলে তারা ওই রাষ্ট্র ক্ষমতাই তারা জাহান্নামে পাঠাই দেওয়া। খুব সাবধান, খুব সাবধান। আমি ডিটেইলস বলতে পারবো না আজকে, এই জন্য বলছি এই মাহফিলটা যদি 3 দিন ব্যাপী হয়, প্রাণ ভরে কিছু কথা বলা যাবে, একটু একটু করে। তা আজকে শুরু করে যাই ইনশাআল্লাহ। আমার ভাইরা খেয়াল করে, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইয়া দিছে, কোনো কথা নাই। ওই যে বলছিলাম, এই যে খিজিরকে একটু বুঝুন। হযরতের যুলকারনাইনের মন্ত্রী পরিষদের সদস্য ছিল 10 জন। কয়জন? তামাম দুনিয়া চালায় মন্ত্রী কয়জন? আর ছোট্ট বাংলাদেশ মন্ত্রী কয়জন? আরো বোঝেন, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। তামাম দুনিয়া চালাইতে মন্ত্রী লাগে 10 জন। এই 10 জনের মধ্যে 2 জনের নাম কোরআনে আছে। একজনের নাম লোকমান হাকিম, আর একজনের নাম হলো খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? একটানা 1200 বছর তামাম পৃথিবী শাসন করেছে। কত বছর? 1500 বছর হায়াত পেয়েছে। এই পৃথিবীতে কেউ মরতে চায় না। কি মরতে চান? কেউ মরতে, আমিও চাই না।
আমিও চাই না। কোন পিসাবও মরতে চায় না, বুজুর্গও চায় না, নবীরাও তাড়াতাড়ি মৃত্যু কামনা। আরো কিছু সময় যদি বাঁচা যায় তাহলেই ভালো। এই চিন্তাটা মাথার ভিতরে আল্লাহ মায়া তৈরি করি মানুষকে তৈরি করেছেন। হযরতে জুলকারনাইন যখন দেখলেন তার হায়াতের সীমানা প্রায় শেষ দিকে, তার কারণে এই পৃথিবীতে নেককার মানুষ যারা মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন কিছু এলান করে দেন যার দ্বারা সে বুঝতে পারে পৃথিবীর সময় বুঝি তার শেষ। সুবহানাল্লাহ। হযরত জুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা আর কিছুটা দিন যদি তুমি আমার হায়াত বাড়াইয়া দিতে তাহলে আমি সত্যি সত্যি তোমার দ্বীনের কাজ আরো বেশি প্রসারিত করে দিতাম, তোমার বান্দা বান্দীদেরকে তোমার গোলাম তোমার আইন ও হুকুমের মধ্যে আরো বেশি নিয়ে আসতাম। হায়াত চাই কেন? দুনিয়ায় মানুষকে আল্লাহর গোলামের মধ্যে আরো নিয়ে আসবে। আর যারা দুশ্মন, আল্লাহর দুশ্মন, তারা কয় আল্লাহর 5টা বছর যদি কোন রকম ক্ষমতায় থাকতে পারি তাহলে ইসলাম কারে কয় 12টা বাজাইয়া। কর্ণফুলী নদীর মানে 300 ফিট নিচে ওটার গাইডা দেবো, ঠিক কিনা বলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর যদি ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য যদি আপনার কর্মতৎপরতা অব্যাহত থাকে, আপনি যদি মরেও যান, ক্ষমতায় নাও থাকেন, এরপরও আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াবটা ঠিকই দান করে দিবেন। খুব সাবধান, আমাদেরকে আরো কেয়ারফুল হতে হবে। হযরত জুলকারনাইন আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক আরো কিছু হায়াত যদি দেও। হায়াত দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। জুলকারনাইনের কথা আল্লাহ কবুল করেছেন, কিন্তু কায়দাটা ভিন্ন করেছেন। আল্লাহ তাআলা একটু খেয়াল করেন, জান্নাত থেকে একটা পাথর নিয়ে ফেরেশতা পাঠালেন, বললেন জুলকারনাইনকে এইটা দিবা। এই পাথর নিয়ে সে চলে যাবে কোহে কাফ নামক জায়গায়, পৃথিবীর একেবারে উত্তর মেরুতে, যেখানে প্রতি বছরে হয়তোবা 1 সেকেন্ড 2 সেকেন্ড পর্যন্ত সূর্যের আলো দেখা যায়। এরপর পুরোটা আবার সময় অন্ধকার থাকে। 1 মিনিট 1.5 মিনিট আলো আসে, আর পুরা সময়টাই থাকে অন্ধকার আর অন্ধকার। ওই জায়গায় সে চলে যাবে। এরপরে এই পাথর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আলো বের হওয়া শুরু হয়ে যাবে। এই পাথর কেবলমাত্র তখনই আলো দেবে যখন সে কোহে কাফের মধ্যে পৌঁছে যাবে। এরপরে ভিতরে ঢোকার পরে সে দেখতে পাবে 7টা পাহাড় একই সাথে দাঁড়িয়ে আছে। মাঝখানের পাহাড়টা অনেক উঁচু। অটো আলো যখন ছড়াতে থাকবে এই পাথরটা, তখন সে আস্তে আস্তে করে আলো দিয়ে দিয়ে উঁচু পাহাড়ের উঁচু চূড়ায় পৌঁছে যাবে। তারপর দেখতে পাবে একদিক থেকে মধু আসতেছে, আর একদিক থেকে দুধের নহর, আর একদিক থেকে মেশকম্পরের ঘেরান, আর একদিক থেকে জাফরানি রং। এই 4টা এসে একটা মোহনায় মিলিত হবে। পাশেই দেখতে পাবে স্বর্ণের বিভিন্ন মুক্ত খচিত চমৎকার করে হীরা খচিত গ্লাসগুলো সাজানো আছে। এই শব্দটা আল্লাহ কোরআনের মধ্যে চমৎকার করে বলেছেন, এইটাকে উঠাইয়া তারপর 1 গ্লাস পানি যদি সে পান করতে পারে, তাহলে ইসরাফিলের সিংহায় ফুকের আওয়াজ যতদিন তার কানে না যাবে ততদিন পর্যন্ত আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিবে। যদি 1000 কোটি টাকাও যদি এই পানির দাম হইতো, তাহলে অনেক রাজা বাদশা ধনীরা কিনে খাইয়া বলা যেটি কিনা। বাংলাদেশে করোনায় মারা গেলেন যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব। মৃত্যুর আগে শুনুন, মৃত্যুর আগে যখন অক্সিজেন আর বুকে নিতে পারছে না, তখন একটা চিৎকার দিয়ে বলছে, আমার যমুনা গ্রুপের এই হাজার হাজার কোটি টাকার সম্পদ আমি তাকে লিখে দেব, কেউ যদি আমাকে একটু অক্সিজেন দিয়ে হেল্প করতে পারে। সরাসরি চায়না থেকে 73 জন ডাক্তার স্পেশাল বিমানে নিয়ে এসেছে। যমুনা ফিউচার পার্কের ওখানে স্পেশাল হাসপাতাল তৈরি করেছে। কিন্তু এরপরেও পৃথিবীতে বেঁচে থাকতে কলিজার টুকরা সন্তান দৌড়ায়, বাবা মারা যাচ্ছে, এই দৃশ্য দেখে কষ্ট হচ্ছে বাবার।
পিছন দিক থেকে মা সন্তানের জামাটা টেনে ধরে বলে, না না না, তোর বাবার করোনা হয়েছে, সামনে গেলে তোরও করোনা হয়ে যাবে। পৃথিবীটা বড় নিষ্ঠুর রে বন্ধু। কার জন্য তুমি এত কিছু করো? সন্তান মা বাবা ফালাইয়া দৌড়াইছে, কিন্তু উলামায়ে ইকরাম দৌড়াইয়া পালায় নাই। বাংলাদেশের ৭১ টিভি, এই ৭১ টিভি মানে হচ্ছে নাস্তিক্যবাদের ইসলামের দুশ্মন টিভি, ঠিক কিনা? এখানে প্রস্তাব করা হয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে করোনার রোগীদেরকে তো পোড়াইয়া ফেলা হয়। হ্যাঁ মন্ত্রীরা, বুদ্ধিজীবীরা শোনো, সেদিন প্রস্তাব করা হয়েছিল, শ্যামল দত্তরা প্রস্তাব করেছিল যে যারাই করোনায় মারা যাবে তাদেরকে আগুনে পুড়ে ফেললেই তো জার্ম সহ ধ্বংস হয়ে যায়। আজও বাংলাদেশে ৩৬ জন করোনা রোগী মারা গেছে, তার মধ্যে সবাই মুসলমান। তোমাদের মাথায় ধরে নাই যে এই সৎকার করা এটা ইসলামের কোন বিধানের মধ্যে পড়ে না, কিন্তু বুদ্ধিজীবী এবং ওই নাস্তিক্যবাদীদের কথা ছিল আগুনে পোড়াই দাও, পরিবেশ ভালো থাকবে। বিশ্বে আরো কারা কারা করে। তখন বাংলাদেশের উলামায়ে কেরাম বলেছিলেন, তোমার জানের যত দরদ, তোমার করোনার যত ভয়, আলেমদেরও জানের তত দরদ, সন্তানের তত দরদ, করোনার তত ভয় আছে। কিন্তু তারা জানে জীবন মৃত্যু আল্লাহর হাতে। সেই আলেমদেরকে ভয় দেখাও কেন? আলেমরা ভয়কে বাদ দিয়ে কালেমা গ্রহণ করেছে, ঠিক কিনা? আলেমরা বলেছিলেন বাংলাদেশে একজন মুসলমানের লাশও পোড়ানো হবে না, আমরা দাফন কাফন দেব, আমরা সসম্মানে তাদেরকে দাফন দেব। তোমরা ঝুঁকি নেও নাই, আঙ্গুল উঁচু করে কথা বলো। মনে রেখো, এই কথাই শেষ না। আমি কোরআন থেকে সরাসরি আয়াত নিয়ে বলছি, শুনুন। করোনা চলে যায় নাই, করোনার চেয়ে বড় করোনা অপেক্ষা করছে। মনে রাখবেন, দুনাল আযাবিল আকবার আসগারি ইলা আযাবিল আকবার। আল্লাহ তাআলা বলেন, এই ছোট ছোট গজব দিয়ে পরীক্ষা করি, বড় গজবের ক্ষেত্র তৈরি করি। তার কারণ আমার ভয় হচ্ছে এই করোনার সময় গরিবকে দেওয়ার জন্য চাল ডাল তেল দেয়া হয়েছে, সেই গরিবের হক সরকারি চাল ডাল তেলও কিছু কিছু মেম্বার চেয়ারম্যান চুরি করে নিজের খাটের নিচে ঢুকাইছে। ক্রস ফায়ার কাজের জন্য বলো। একটি দেশ নৈতিকতার কত তলদেশে চলে গেছে। ৮ শ্রেণীর মানুষ গজবের আওতায়। আজ তৌফিক হলে সেটা বলে যায়। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জলে এবং স্থলে যে গজব দেই, এগুলো তোদের হাতের কামাই। আমি আল্লাহ তাআলা এই গজব দিয়ে চাই তোরা যেন তওবা করে অন্যায়কারী অন্যায় থেকে ফিরে আসো, দুর্নীতিবাজ দুর্নীতি ছেড়ে দাও, জিনাকার জিনা ছেড়ে দাও, বেপরদাগী যেন পর্দায় আসো, মদখোর মদ ছেড়ে দাও, ঘুষখোর ঘুষখোর ঘুষ ছেড়ে দাও, মাপে যারা কম দাও তারা যেন ঠিক মতো মেপে দাও, যারা মিথ্যা সাক্ষ্য দাও তোমরা আদালতে যেন মিথ্যা সাক্ষ্য না দাও, যেই সমস্ত হাকিম অন্যায়ভাবে নির্দোষ মানুষকে জেলে ঢুকিয়ে রেখেছো, জেলের মানুষগুলোকে যেন ছেড়ে দাও। এই জন্য আমি চাচ্ছিলাম তোরা যেন ফিরে আসো। কিন্তু যদি ফিরে না আসো তাহলে আমি আল্লাহ এর চেয়ে বড় গজব দেব। কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, এরা পৃথিবীতে আছে না নাই? শেষ হয়ে গেছে বহু আগে। মনে রাখবেন, একটা দুইটা নয়, এই পৃথিবীতে অনেক বড় বড় গজব এবং আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, আমি যদি এই কথাগুলো বলতে চাই তাহলে আমার
একটা ছোট্ট ফিরিস্তি যদি আমি আপনাদেরকে দেই, তাতেও আপনারা বুঝতে পারবেন যে কত ধরনের গজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন যেই গজবগুলো আসার পরে এই পৃথিবীতে কোটি কোটি মানুষ মারা গেছে। শুনুন, আমি একটা ছোট্ট এক নজরে একটা ফিরিস্তি বলে দেই। এক নম্বরে ধরুন 430 খ্রিস্টাব্দ পূর্ব দ্য প্লেগ অফ অ্যাথেন্স, 30,000-এর বেশি মানুষ মারা যায় খ্রিস্টপূর্ব। সে মানুষই তো কম পৃথিবীতে। 541 খ্রিস্টাব্দ দ্য প্লেগ অফ জাস্টিনিয়াম, যেখানে প্রতিদিন গড়ে 5,000 মানুষ মারা যায় এবং একটানা 50 বছর টিকে ছিল এই গজবটা। 10 কোটির উপরে মানুষ এই মহামারীতে মারা গেছে। করোনা চলে যায় নাই, করোনা আপনার নাকের ডগায়, করোনা স্পষ্ট দেখা যায় না। আপনি মনে করবেন না নাকের আগায় একটা নেকড়া জড়াইলি আপনি করোনা থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনার হাতে, আপনার ঘরে, আপনার খাবারেও করোনা ঢুকে থাকবে কয়দিন পর, ঠিক কিনা কন? শুনুন, গজবের একটা ফিরিস্তি প্লেগ অফ লন্ডন, 1334 সাল 9 মাসে পুরো ইউরোপে 2,50,000 মানুষ মারা গেছে। 1346 সালে দ্য প্লেগ অফ ডেথ, 200 বছর স্থায়ী, পুরো ইউরোপে 10 কোটির উপরে মানুষ মারা গেছে। স্মল পক্স 1991 সন, মেক্সিকোতে 80 লক্ষ মানুষ মারা গেছে। 1633 সাল স্মল পক্স, আমেরিকা, ফ্রান্স, নেদারল্যান্ডস, গ্রেট ব্রিটেনে 2 কোটি মানুষ মারা গেছে। 1793 ইয়েলো ফিভার, আমেরিকার ফিলাডেলফিয়ার নগরীতে 45,000 মানুষ মারা গেছে। এগুলো সব আল্লাহর গজব। 1880 সাল দ্য থার্ড প্লেগ প্যান্ডামিক, চীনে শুরু হয়ে ইকুয়েডা, আফ্রিকা, যুক্তরাষ্ট্র পর্যন্ত ছড়িয়ে পড়ে 20 বছর স্থায়ী ছিল এই গজবটা। 2,20 লক্ষাধিক মানুষ মারা গেছে। 1910 সাল দ্য প্লেগ অফ এপিডেমিক অফ ফার্স্ট ডিকেন, 2 বছরে 60,000 মানুষ মারা গেছে। 1916 সালে পোলিও, কোটির উপরে মানুষ মারা গেছে। 1918 সাল দ্য গ্রেট ফ্লু প্যান্ডামিক, 4 বছরে 1 কোটিরও বেশি মানুষ মারা গেছে। 1970 সালে স্মল পক্স আবার শুরু হয়, 1 লক্ষ মানুষের মৃত্যু। 1984 সাল HIV এইডস ভাইরাস, পৃথিবীতে 3 কোটির উপরে মানুষ মারা গেছে, এখনো টিকা আবিষ্কার হয় নাই। 2003 সাল সার্স এপিডেমিক, যেখানে প্রচুর লোক মারা যায়। 2009 সাল সোয়াইন ফ্লু, 19,000 মানুষের মৃত্যু হয়। 2010 সালে কলেরায় মানুষ মারা যায়। 2012 সালে মানুষ মারা যায়। শেষ পর্যন্ত 2014 সালে ইবোলা ভাইরাসে মানুষ মারা যায়। 2020 সালে হইল করোনা, কোভিড-19। এর আগে কমে লুত, কমে আদ, কমে সামুদ, তো আল্লাহ পুরো দেশ উল্টে দিছে। এক একটা গজবে 2 কোটির উপরে মানুষ মারা গেছে, কখনো 3 কোটি, কখনো 2,50,00,000। আপনি মনে করবেন না আপনার গজব শেষ হয়ে গেছে, করোনা আপনার নাকের ডগায়। আমার কাছে একটা আশ্চর্য লাগে, আগের দিনে মানুষেরা যখন গরু নিয়ে নামতো গ্রামে, এখনো তখন ফসল যখন ভরে আসতো ক্ষেতের মধ্যে, কিন্তু তাকে ওই ক্ষেতে যেতে হবে, 2 পাশে ফসল এরকম থাকে না, তখন গরু মহিষ নেওয়ার সময় ক্ষেতের আইল দিয়ে নেয়। আপনারা কি বলেন? আইল বলেন না? আচ্ছা, 2 ক্ষেতের মাঝখানে যে একটা সরু জায়গা থাকে, এদিক দিয়ে যাচ্ছে, ফসল যেন অন্যেরটা না খেতে পারে সেজন্য মুখের মধ্যে একটা গরু কি পরাইতে জানে? ঠুসি। আমাদের বরিশালে বলে তুরি, আবার কোন এলাকায় বলে ঠুসা, যাতে করে অন্যের কিছু খাইতে না পারে। দুনিয়ার মানুষ এত বেশি অপরাধ করলো, গরু 1 কামড় খাবে বলে মুখের মধ্যে ঠুসি পরাই রাখতো, আর এখন বিশ্বের 750 কোটি মানুষের মুখের মধ্যে আল্লাহ ঠুসি পরাই রাখছে। তার কারণ পৃথিবীর মানুষগুলো অন্যের প্রতি, অন্যের সম্পদের প্রতি এত বেশি লালায়িত হয়ে গেছে, প্রত্যেকের মুখের মধ্যে আল্লাহ ঠুসি লাগাই দিয়েছে। তোমার হুঁশ নাই? এখনো তোমার হুঁশ হয় নাই? এখনো অন্যের সম্পদ খাও। 8 শ্রেণীর মানুষ আল্লাহর গজবের মধ্যে, নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর? 8 শ্রেণীর। এই 8 শ্রেণীর মধ্যে আপনি থাকলে আপনি করোনা দিয়ে 1000 বার হাত ধুইলেও কাজ হবে না। আপনি মনে করবেন না করোনা দিয়ে হাত ধুইলে মনে হয় করোনা ফিরে যাবে। এই 8 শ্রেণী বলবো একটু, বলার পর আরেকটা কাজ আছে। আমার একটা বই লিখেছি আমি এইটার উপরে,
এই বইয়ের পাণ্ডুলিপি এইটা, সপ্তাহ বলতে পারবো না, যাওয়ার সময় পারলে বই নিয়ে যাই। এক নম্বর হচ্ছে, শুনুন, এক নম্বর হচ্ছে ক্ষমতায় যাওয়ার পরে যারা মানুষের উপর জুলুম করে, যারা জুলুমকারী শাসক, তাদের জন্য আল্লাহ স্পেশাল কিছু গজব পাঠাইয়া রাখে। আমার কথা কান দিয়ে শুনুন, জামালউদ্দিন বানিয়ে বলে না। সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নম্বর 8। আল্লাহ তাআলা বলছেন, ফাআহলাকনা আশাদ্দা মিনহুম বাতশাও ওয়া মাদা মাসালুল আউয়ালিন। এই পৃথিবীতে যারা রাষ্ট্র ক্ষমতা, প্রশাসনে অন্য মানুষকে গ্রেফতার করার ক্ষমতা রাখে, আমাকে গ্রেফতার করতে পারে না যে কোনো অজুহাতে কিংবা বিনা অজুহাতে, প্রশাসন পারে কিনা? এই প্রশাসনের যাদের ক্ষমতা আছে মানুষকে গ্রেফতার করা, কিংবা সরকারের ক্ষমতা যখন থাকে মানুষকে গ্রেফতার করা, কিন্তু গ্রেফতার করতে যাইয়া চোর ডাকাত গ্রেফতার করে না, খুনি ধর্ষণকারীকে গ্রেফতার করে না, দুর্নীতিবাজকে গ্রেফতার করে না, সেই ছেলেরা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাদেরকে গ্রেফতার করে, কোরআনের তালিমের ক্লাস থেকে গ্রেফতার করে, যারা আল্লাহর কোরআনের কথা বলে তাদেরকে গ্রেফতার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার গজবের আওতায়। তওবা করো, তওবা করো না, তোমার ঘরে করোনা যাবে, আমি জামালউদ্দিন পাঠাবো না, আল্লাহ পাঠাবেন বলে আল্লাহ কোরআনের মধ্যে সূরা যুখরুফের 8 নম্বর আয়াতে বলেছেন। আপনি কোরআন পড়ে দেখুন, আপনিও বাঁচবেন না, বাঁচবেন না। দ্বিতীয়, জাতির বিত্তশালীরা যখন, শোনো চাকগায়ের গণ ভাইয়েরা, দেশের মধ্যে যারা ধনী শ্রেণী, শিল্পপতি, অর্থ ব্যবস্থাপনায় যাদের সবচেয়ে বড় অবদান, ইন্ডাস্ট্রিজের মালিক, ব্যাংকের মালিক, হাজারো রকমের অর্থনৈতিক সম্পদে যারা ভরপুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তারা সম্পদশালী হওয়ার পরে, যখন তারা সত্য দ্বীনের জন্য অর্থ ব্যয় না করে, অশ্লীলতা ছড়ায়, তাদের টাকা দিয়ে বার খোলে, তাদের টাকাগুলো দিয়ে মদের আড্ডা খোলে, মদের আড্ডায় যায়, তারা মানুষকে সত্য পথের জন্য ডোনেশন করে না, স্পন্সর করে না, কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য তাদের টাকা নাই, কিন্তু বুকটা ফাটতে যায় গানের জন্য তাদের টাকা, সিনেমা হলের জন্য তাদের টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক শ্রেণীর গজব কেবল তাদের জন্য পাঠাই জাতির মধ্যে, তাদেরকেই ধ্বংস করি, অন্য কাউকে আমি টাচ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলা ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহু আকবার। জামালউদ্দিনের কথা নয়, আজকের এই মাহফিল ইতিহাস হয়ে থাকুক। আপনি নিজে নিজে চিন্তা করুন, আমি কি সেই গজবের মধ্যে পড়ে গেলাম কিনা? কি বলেন সভাপতি সাহেব? যদি এইটা হয় তাহলে আজকে তওবা করুন, করোনা আপনার ঘরে যাবে না। কিন্তু আপনি সূরা বানী ইসরাঈল 16 নম্বর আয়াত একটু বাসায় গিয়ে দেখেন, আপনি এই আল্লাহর গজব, শুধু করোনা না, কত কিছুই তো গজব আসবে। আমার ভাইরা খেয়াল করুন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার 3 নম্বরে গিয়ে বলছেন, শোনো, জুলুম যারা করবে, জুলুম যারা করবে তাদের জন্য আমার গজব নির্ধারিত। আপনি পুলিশ, আপনার একটা মামলার উপরে একজন আলেমের ইজ্জত হতে পারে, বেইজ্জতি হতে পারে, আপনার একটা ছোট্ট রিপোর্টের উপরে নির্দোষ মানুষগুলো জেলের মধ্যে চলে যেতে পারে, আপনার একটা মিথ্যা লিখিত কথার কারণে বড় বড় আলেমরা জেলের মধ্যে চলে যেতে পারে, আপনার একটা, কিংবা আপনি হতে পারেন প্রশাসনের লোক, হতে পারেন আপনি আদালতের হাকিম, হতে পারেন আপনি সাধারণ জনগণ, সাধারণ মুমিন, আপনার একটা ছোট্ট সাক্ষীর কারণে একজন নেককার মানুষ অন্যায়ভাবে জেলে ঢুকে যাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জুলুম করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমের জন্য খাস কিছু গজব নাজিল করি, যেখানে যাইয়েই পালাও না কেন সেখানেই তোমারে গজবে ধরবে। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا সূরার নাম সূরা ইউনূস আয়াত নম্বর 13 11 নম্বর পারা 10 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা দেশের মধ্যে যখন জুলুম বেড়ে যায় নেতাই জুলুম করে কর্মীরা ওই নেতার পিছে স্লোগান দেয় ফুলের মালা দেয় নেতাই জুলুম করে পিছন দিক থেকে কর্মীরা বলে নেতা আছে যেখানে আমরা আছি সেখানে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই এক তো মদ খায় পাঁচ ওয়াক্ত ঠিক কিনা জালেমের পিছনে তুমি স্লোগান দিয়েছো তুমিও জালেম আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ এই জালেমরা যখন এক জালেম জুলুম করে আর এক জালেম তারে সমর্থন দেয় এক রাষ্ট্রের শাসক জুলুম করে আর এক রাষ্ট্র বলে ঠিক মতোই আছে নিষেধও করে না জাতিসংঘ কয় তুমি ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য জালিমরা আর এক জালেমের বন্ধু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলতেছেন শোনো দুনিয়ার মানুষেরা আল্লাহ তাআলা বলেন ফাকুতিয়া দাবিরাল কওমিল্লাযীনা যালামু লাম্মা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই জালেমরা যখন মারা যায় ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওই ব্যক্তি যখন ওই জালেমরা যখন মরে তখন আসমান জমিনের কেউ কাঁদে না ওমা কানু মুনজারিন এমনকি কান্নার কোনো পরিবেশও থাকে না কাঁদবে যে সেই পরিবেশও এরা মরে যাওয়ার পরে মানুষ কান্দে না আসমান কান্দে না জমিন কান্দে না বরং এই জালেম যখন মারা যায় তখন ইন্না লিল্লাহ কেউ পড়ে না সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা আনআমের ৪৫ নম্বর আয়াত বলেন নাউজুবিল্লাহ ৪ নম্বরে গজবের মধ্যে তারা যারা এই পৃথিবীতে মুনাফিকি করে ইসলাম গ্রহণ করার পরে ইসলামের বিপক্ষ শক্তির সাথে আতাত করে বরং ইসলাম বিরোধী যারা তাদেরকে সমর্থন দেয় তাদেরকে বন্ধু বানায় আর মুসলমানদের রক্ত এবং কান্না দেখে তারা হাসি পায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার ৬৮ নম্বর আয়াত ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদাইনা ফিহা হিয়া হাসবুহুম وَلَعَنَهُمُ اللَّهُ وَلَهُمْ عَذَابٌ مُقِيمٌ এই মুনাফিকদের জন্য এবং এই মুনাফিকান নাস্তিক ঐক্যবদ্ধ যারা হয়েছে আল মুনাফিকিনা ওয়াল কুফফার এই দুইটার জন্য আমি আল্লাহ দুনিয়ার বুকে লানত রেডি করে রেখেছি এরপর আল্লাহ রাব্বুল আলামিন ৫ নম্বরে বললেন যারা এই দুনিয়ার বুকে আল্লাহর কোরআনের কথা বলে ঈমানের কথা বলে ইসলামের কথা বলে এই ঈমানের কথা ইসলামের কথা কোরআনের কথা সত্য কথা বলার ক্ষেত্রে যারা বাধার সৃষ্টি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার গজবের মধ্যে গ্রহণ করে গজবের আওতার মধ্যে নিয়ে আসি আমার দেশের পুলিশদেরকে বলি আমার দেশের র‍্যাবদেরকে বলি গোয়েন্দাদেরকে বলি ডিবিকে বলি আমার দেশের প্রশাসন আমার দেশের এমপি মন্ত্রী আমার দেশের ডিসিএসপি যারা আছেন সবাইকে বলি মনে রাখবেন ইসলামের বাধা দিলেন মানে আপনার নসিবটা আপনি নিজে নষ্ট করে ফেললেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়াল হুদা ইলা আখির আয়াত আল্লাহ তাআলা বলেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন সূরা বাকারা 159 নম্বর আয়াতের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইসলাম ছাইরা অন্য কিছুকে যারা সাহায্য করবা আর ইসলামের পথে বাধার সৃষ্টি করবা তাদের জন্য আমি আল্লাহর স্পষ্ট গজব নির্ধারণ রেখেছি কখন যেই গজবটা পড়বে তুই জানিস না তোরে আমি টার্গেট করে রেখেছি 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যায়ভাবে আল্লাহর কোরআনের দায়ীদেরকে যারা হত্যা করবে অন্যায়ভাবে যারা আল্লাহর কোরআনের দায়ীদেরকে হত্যা করবে তাদের জন্য 3টা গজব আমি আল্লাহ রেডি করে রেখেছি দুনিয়ার বুকে ওরা চরম লাঞ্ছিত হবে ওরা দারিদ্রতায় ভুগবে আর আমি আল্লাহর গজবের মধ্যে ওরা পড়ে থাকবে ওদের টাকা কোটি কোটি হইলেও ওরা ভিক্ষুকের মতোই মানসিকতা দেখাবে ওয়াদুরিবাত আলাইহিমুদ
الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ। সূরা বাকারার 61 নম্বর আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার যোগ করে বলেছেন সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত, ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। মানুষের মধ্যে যারা সত্য কথা বলতো, অন্যায়ের বিরোধিতা করত, তাদেরকে শত্রু বানাইতো, গালিগালাজ করত, তাদেরকে মিথ্যা মামলা দিত। শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করেছে, নিজের দল নিজের লোক হওয়ার কারণে, হাতে ক্ষমতা থাকার কারণে ওই প্রতিবাদকারীকে তারা নির্যাতন করেছে, অত্যাচার করেছে, হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারা কারা ওই হত্যা করেছো আমি তাদের লিস্টই আমার কাছে রেখে দিয়েছি, একটা একটা করে ধরে ধরে আমার গজবের মধ্যে ঢুকাইয়া দেব। 7 নম্বরে হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে যারা কটাক্ষ করো, ব্যঙ্গ করো, তাদেরকেও আমি চিনি। এই ফ্রান্সের প্রেসিডেন্ট নামটা জানি কি? এই ম্যাক্রোরে ধরছে করোনায়, জানছেন কিনা? আরে বানাইয়ে বলি নাকি, আসার সময় ফেসবুকে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবা আয়াত নম্বর 61। আমার নবীকে যারা কটাক্ষ করবা, গালিগালাজ করবা, ব্যঙ্গচিত্র অঙ্কন করবা, আমি তাদেরকে ভালো কইরা চিনি, তাদেরকে আমার গজবের সীমানার মধ্যে রেড মার্ক কইরা রাখি। 8 নম্বর গজবের মধ্যে 8ম নম্বরে আছে তারা যারা এই পৃথিবীতে শপথ নিয়েছে, আমার দেশের পুলিশ, আমার দেশের আইন আদালতের হাকিমরা, ম্যাজিস্ট্রেটেরা, আমার দেশের র্যাব, আমার দেশের গোয়েন্দা, আমার দেশের এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, সিটি কর্পোরেশনের মেয়র, সবাই যখন ক্ষমতায় যায় তখন একটা শপথ নেয় কিনা। বলা ছিল আবেগে, কোন আবেগের বশীভূত হয়ে কিংবা রাগের মাথায় অথবা অনুরাগের বশীভূত হয়ে আমি সত্য এবং ন্যায়কে কখনো জলাঞ্জলি দেব না, সর্বাবস্থায় আমি ইনসাফ করব, দলমত নির্বিশেষে সকলের উপর আমি সমান ভাগ এবং সমান অধিকার প্রতিষ্ঠা করব, বলে কি বলে না? বলছিল, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে, শপথ নেয়ার পরে নিজের দলের লোকদেরকে ছাইরা দেয়, অন্য দলের লোকের কোনো দোষ নাই, এরপরও পিড়াইয়া হাড্ডি গুঁড়া কইরা দেয়, ঠিক কিনা? তাদের জন্য আল্লাহ স্পেশাল গজব নাজিল করছেন। সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 84-85। যদি গজব থেকে বাঁচতে চাও তাহলে 8টা কাজ করতে হবে। আজকে একটু তাফসিরে যাই, পরে আবার 8টা কাজের কথা বলবো। সবাই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা খেয়াল করে দেখুন, হযরত মুসা আলাইহিস সালাম রওনা করলেন। যখনই দেখা গেল এই যুলকারনাইনকে নিয়ে যখন রওনা করলেন, যুলকারনাইন পাথর পাইলেন, মনে আছে এখান দিয়ে আপনাদের? পাথর পাইয়া মন্ত্রীদেরকে ডাকছে, কারণ তিনি জানেন একা একা যদি আমি কিয়ামত পর্যন্ত বাঁচি, আর যদি আমার এই সুন্দর মন্ত্রীরা যদি না থাকে, তাহলে দুষ্ট মন্ত্রীরা আমার ইজ্জত নষ্ট করবে। তার কারণ মন্ত্রীর দোষ হইলে প্রধানমন্ত্রীর দোষ হয়, ঠিক কিনা বলেন? আর মন্ত্রীরা যদি ভালো হয়, প্রধানমন্ত্রীর গুণগান ভাসতে থাকে আকাশে বাতাসে, ঠিক কিনা? হযরতে যুলকারনাইন চিন্তা করলেন, আমি একলা তো বাঁচবো না, বরং আমি সবাইকে নিয়ে বাঁচবো। আসো, তাড়াতাড়ি আসো আমার কাছে। সবাই মিলে রওনা করলো। রওনা করে করে যখন কোহে কাফ নামক জায়গায় উপস্থিত হলো, অন্ধকার ছেয়ে আসলো।